লাস্ট ক্লাসে বুঝেছিলে? হ্যাঁ 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 স্যার। ড্র করেছিলে? ঋষিকেশ তো পাঠালে অল্প আগে, শাশ্বতী তো আগেই পাঠিয়েছিল। নবদ্বীপ গ্রাফ 3টা ড্র করতে বলেছিলাম না? ড্র করে পাঠাতে বলেছিলাম না? আমি একবারে পাঠাবো সব, মানে ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক করে। অসুবিধা ওই হয় না? তোমার ওই কি বলে এক্সট্রা কোশ্চেন গুলো হয়ে গেছে আমার, অল্প এক্সট্রা আছে। কোশ্চেন এটার সাথে কথা নেই, এটা ক্লাস ওয়ার্ক কপিতে লিখতে বলেছিলাম। ক্লাস ওয়ার্ক কপিতে লিখতে লাগবে শুধু এটা। গ্রাফ 3টা ড্র করে পাঠাবে আজকে, বুঝলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে পড়বো ভেলোসিটি টাইম গ্রাফ। ওইদিন আমরা কি দেখলাম যে যখন ডিস্টেন্স টাইম গ্রাফ ড্র করব, ওই ডিস্টেন্স টাইম গ্রাফের যেগুলো পয়েন্টস গুলো থাকবে, ডিস্টেন্স আর টাইমের যে পয়েন্টস গুলো থাকবে, ওগুলোকে যদি আমরা প্লট করি আর ওগুলোকে যদি জয়েন করি, তাহলে যে লাইনটা পাই, ওই লাইনটা কি হয়? দ্যাট লাইন গিভস আস দ্য ভেলোসিটি, হ্যাঁ না? আলাদা আলাদা সময় গাড়িটার ভেলোসিটি কি 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 আছে, ওইটা ওই লাইনটা বলে, হ্যাঁ না? মনে আছে? এই লাইনটা বলো না ডিস্টেন্স টাইম গ্রাফে, এই লম্বা লাইনটা কি বলে? কি বলে লম্বা লাইনটাকে? যেটা ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে। না না, আমি বলছি এই, হ্যাঁ ওটাই জানি। এখন কথা হলো এই যে এই লাইনটা বা এই কার্ভ লাইনটা, এই লাইনগুলো কি দিচ্ছে? দিস গিভস আস ভেলোসিটি। কেন? ওয়াই অ্যাক্সিস এর ডিস্টেন্স আছে, এক্স অ্যাক্সিস এর টাইম আছে। যখন এরকম ডিটে গ্রাফ থাকে, ডিটে গ্রাফটা হলো এটা, এই লাইনটাকে ডিটে গ্রাফ বলে, ঠিক আছে? ঠিক আছে, তো এই ডিটে গ্রাফটা, এই যে লম্বা লাইনটা যেন কার্ভ তেড়া লাইনটা যেন ফর্ম হলো বাই জয়নিং দ্য ডটস, ইচ ডট রিপ্রেজেন্টস দ্য ডিস্টেন্স কভার্ড এট এ পার্টিকুলার টাইম, হ্যাঁ না? তো ওই ডটগুলোকে যখন কানেক্ট করব, আমরা কি পাই? আমরা ভেলোসিটি পাই, হ্যাঁ না? ভেলোসিটি বা স্পিড পাই। ইয়েস অর নো? বুঝতে পেরেছো ইয়েস স্যার। হ্যাঁ নবদীপ? ইয়েস স্যার। ঠিক আছে, ড্র যখন করবে তখন টের পাবে। ড্র করতে গেলে ইউ উইল গেট টু নো কি হচ্ছে এখানে, পয়েন্টস গুলো দেখে দেখে যখন বানাবে। সিমিলারলি ভেলোসিটিটাকে যদি আমরা দেখতে চাই, মানে ভেলোসিটিটা কিভাবে চেঞ্জ হচ্ছে উইথ টাইম, মানে টাইম তো বাড়বে অবভিয়াসলি। টাইম ইজ আ কোয়ান্টিটি দ্যাট কিপস অন ইনক্রিজিং, হ্যাঁ না? বাড়তেই থাকে। এটাকে আটকানো যায়? বন্ধ করা যায়? জিরো করা যায়? না। নো স্যার। সো টাইম এজ এ না স্যার। কোয়ান্টিটি ইজ অলওয়েজ ইনক্রিজিং। তার জন্য আমরা ওইটাকে ওয়াই অ্যাক্সিসে নেই, ওকে? এখন কথা হলো, ওয়াই অ্যাক্সিসে যখন নেব, ওয়াই অ্যাক্সিসের মধ্যে টাইমের সাথে উই ক্যান কম্পেয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস, ডিফারেন্ট কোয়ান্টিটিস। প্রথমে ডিস্টেন্স, মানে দেখেছিলাম ডিস্টেন্সটা টাইমের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছিল, এন্ড ইন দ্যাট কেস উই গট ভেলোসিটি, হ্যাঁ না? ওই কেসে আমরা কি পেলাম? আমরা ভেলোসিটিটাকে দেখলাম, ভেলোসিটি কিভাবে চেঞ্জ হচ্ছিল মুভিং অবজেক্টটা। সিমিলারলি আমরা যদি ভেলোসিটিকে কম্পেয়ার করি উইথ টাইম, মানে ভেলোসিটিটা কিভাবে বাড়ছে, একটা গাড়ি কি সেম স্পিডে যেতে থাকে না? চেঞ্জ চেঞ্জ ভেলোসিটি চেঞ্জও হতে পারে, হ্যাঁ না? সো অ্যাক্রস ডিফারেন্ট ইন্টারভেলস অফ টাইম কিভাবে চেঞ্জ হচ্ছে, দ্যাট ডিটারমাইন্স দ্য অ্যাক্সেলারেশন, হ্যাঁ না? তো ভেলোসিটি বাই টাইম কি দেয় আমাদেরকে? ভেলোসিটি বাই টাইম দেয় অ্যাক্সেলারেশন, হ্যাঁ না? তার জন্য ভেলোসিটি টাইম গ্রাফে কি দেয় আমাদেরকে? ভেলোসিটি টাইম গ্রাফ গিভস হোয়াট? কি দেয় ভেলোসিটি টাইম গ্রাফ? এক্সিলারেশন। ইয়েস। হ্যাঁ স্যার। আমার পেন কি পেন কিনতে পারবো একটা, এইভাবে মাউস দিয়ে ড্র করা যায় না, হাত ব্যথা করবে। হ্যাঁ, তো ভেলোসিটি টাইম গ্রাফ গিভস অ্যাক্সিলারেশন, ওকে? সো তো দিস ইজ হোয়াট ভেলোসিটি টাইম গ্রাফ গিভস। এখন আমরা দেখবো এই আলাদা আলাদা গ্রাফে আমরা কেমনে চেঞ্জ। প্রথম টাইপের গ্রাফ হলো
ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের আগে আমি একটা জিনিস বুঝাই, এটা একটু খুব ইম্পর্টেন্ট। জিরো অ্যাক্সিলারেশন মানে কি, গ্রাফ পেপারে কনভার্ট করে নিই। সো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আর জিরো অ্যাক্সিলারেশন মানে কি? জিরো অ্যাক্সিলারেশন কখন হয়? happens when, কে বলতে পারবে কখন হয়? বুঝেছিলাম এগুলো আমি, তাও এবার প্রপার ক্লাসে বুঝাবো। when the, দেখো টাইম বাড়বে, ভেলোসিটি চেঞ্জ হবে না, তাহলে আমরা ভেলোসিটিটা কি পাবো? সেম ভ্যালুতে পাবো না? ওয়াই অ্যাক্সিসে সেম ভ্যালুতে পাবো, দেখো না? মানে ইয়েস স্যার। টাইমটা এদিকে বাড়তেই থাকবে, মানে এখানে একটা টাইম স্যার বাড়বে, এখানে একটা, ম্যাগনিটিউডটা তো চেঞ্জ হচ্ছে। আরে ম্যাগনিটিউডের কথাই বলছি, আমরা যখন গ্রাফ ড্র করবো উই উইল অনলি কনসিডার ম্যাগনিটিউড, ঠিক আছে? তোমাদের এখন ডাইরেকশন দিয়ে যদি পড়তে যাও ডিফিকাল্ট হবে, সো উই উইল অনলি কনসিডার ম্যাগনিটিউড, ঠিক আছে? চেঞ্জ ইন ম্যাগনিটিউড উইথ চেঞ্জ ইন টাইম, ওকে? এগুলো যখন গ্রাফ করবো আমরা, সো টাইমটা তো ইনক্রিজ হচ্ছে, এখানে টাইমটা তো এখন কি হলো ভাবো, প্রথম একদম বিগিনিং এর থেকে ও এত ভেলোসিটিতেই চলছে, ঠিক আছে? এই টাইমটা তো সেম ভেলোসিটি, এই টাইমটা তো সেম ভেলোসিটি, তবে এটা 20 মিটার পার সেকেন্ডে চলছে, হ্যাঁ? এখানেও 20 মিটার পার সেকেন্ডে চলছে, আবার এখানেও 20 মিটার পার সেকেন্ডে চলছে। So, এই যে এখানে আছে, এটা স্ট্রেট লাইন হবে না? Yes or no? ইয়েস। তো এই যে স্ট্রেট লাইনটা পাচ্ছি, স্ট্রেট লাইনটার মানে কি? মানেটা হলো যে there is no change in, ওই যে আমি বলেছিলাম না দিন লাস্টে, সেটা কি ড্র করেছিলাম? জিরো, কি বলেছিলাম? জিরো ভেলোসিটি বলেছিলাম না? ডিস্টেন্স টাইম গ্রাফে যদি এরকম প্যারালাল লাইন পাই, তার মানে কি অবজেক্টটা মুভ করছে। লাস্ট ক্লাসে কি বলেছিলাম? লাস্ট ডায়াগ্রামটা না, যদি স্যার ওটা স্টপ, যদি- না অবজেক্টটা স্টপ এতে ছিল। হ্যাঁ, যদি একটা অবজেক্ট এখানে ইনক্রিজ করলো, তারপরে একটা জায়গায় এখানে সেম। বলো তো আওয়াজটা কথাটা কাট কেটে। নেটের, তোমার নেটের প্রবলেম, আমি কি করবো? আমার তো ওইভাবে ক্লাস, আমার তো নেটের প্রবলেম নেই না। আমাকে জিজ্ঞেস করার তার থেকে বেটার তুমি একটু নেট, ফোনটা অন্য একখানা কেন নিয়ে যাও, নেট সিগন্যাল ভালো পাবে। স্যার সবচেয়ে ভালো নেট এখানেই আসে। 700-তে অসুবিধা হচ্ছে? না। সো যদি কোনো ক্লাসের পার্ট মিস হয়ে যায়, অনলাইন মানে ইউটিউবে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিন। তো এখানে যেটা ইসে আছে, তো এখানে আমরা কি দেখলাম? এতটুকু অব্দি আপ টু দিস মাস টাইম, না না ওভার T1, এই T1 অব্দি কি হয়েছে? গাড়িটার ডিস্টেন্সটা ইনক্রিজ হয়েছিল, না না ইনক্রিজ হয়ে 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 এই পজিশনে আসলো এট T1, ইয়েস অর নো? ভাবো এটা ডিস্টেন্স S1 আছে, S1 এ এসে পড়লো, কিন্তু S1 এ যখন আসা পড়লো T2 হয়ে গেল, T3 হয়ে গেল, T4 হয়ে গেল, হ্যাঁ না? বাট প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কি ছিল? তোমার ডিস্টেন্সটা সেম হয়েছিল, S1 ই ছিল, এটার জন্য ডিস্টেন্সটা S1, এটার জন্য S1, এটার জন্য S1, তার মানে কি গাড়িটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তো এই যে স্ট্রেট লাইনটা আছে, এই স্ট্রেট লাইনটা কি মিন করছে? যে গাড়িটা মুভ করছে না, হ্যাঁ না? সেখান থেকে আমি বলতে পারি ভেলোসিটি ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড, হ্যাঁ না? বলতে পারি এতটুকু জায়গার জন্য। হ্যাঁ। ঋষিকেশ এটাই তো বলতেছিলাম। হ্যাঁ স্যার। এই সেম কনসেপ্ট আমরা এখানেও দেখবো। এখানে দেখো তখন আমাদের ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে না, যেহেতু আমরা ডিস্টেন্সটা কই রিপ্রেজেন্ট করছিলাম না, ওয়াই অ্যাক্সিসে। এখানে আমরা ভিটাকে রিপ্রেজেন্ট করছি, ভেলোসিটিটাকে রিপ্রেজেন্ট করছি অন দ্য ওয়াই অ্যাক্সিস। এখন ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ না? ভেলোসিটিটা কি হয়ে গেছে?
স্ট্রেট লাইন হয়ে গেছে। তার মানে কি, ক্যান আই সে দ্যাট a equals to 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বলতে পারি? হ্যাঁ ইয়েস স্যার। মিলাতে পারছো এই দুটো ডায়াগ্রামের সাথে? হ্যাঁ এখানে আমরা ভি হ্যাঁ ভি কেন লিখেছি, স্ট্রেট লাইনটাকে ভি কেন বলছি, বিকজ এই এই লাইনটা জানি, এই যে অরেঞ্জ লাইনটা যেটা ড্র করবো আমি এখন, এই যে অরেঞ্জ লাইনটা কি অ্যাকচুয়ালি, দিস ইজ দ্য অ্যাকচুয়াল গ্রাফ না? এই অরেঞ্জ লাইনটাকে কি বলে? এই অরেঞ্জ লাইনটাকে বলে ডিটি গ্রাফ। না না, এটাকে তো ডিটি গ্রাফ বলে না? পুরোটা ডিটি গ্রাফ, পুরোটা ডিটি গ্রাফ না, এই লম্বা লাইনটা ডিটি গ্রাফ, ঠিক আছে? সিমিলারলি এই যে এই লাইনটা আছে, এই লাইনটা কি, দিস লাইন ইজ ভিটি গ্রাফ, ঠিক আছে? টি গ্রাফ, ভিটি গ্রাফ, ঠিক আছে? তো ভিটি গ্রাফে কি দেয়? ভিটি গ্রাফ gives acceleration আর ডিটি গ্রাফ gives velocity. Understood? ইয়েস স্যার হ্যাঁ কম্পেয়ার করতে পারছো ইয়েস স্যার। দুটো গ্রাফের মধ্যে? আর কোনো ডাউট আছে? হ্যাঁ স্যার। না না স্যার। ঠিক আছে, এই দুটো ডায়াগ্রাম দেখবে, খুব ইম্পর্টেন্ট। মানে জিরো অ্যাক্সেলারেশন কেন হয়, ওটা জিরো ভেলোসিটির মতনই, খালি ওখানে ডিস্টেন্সটা সেম হয়ে থাকে, এখানে ভেলোসিটিটা সেম হয়, কনস্ট্যান্ট হয়, ঠিক আছে? টাইম বাড়তে থাকে, ভেলোসিটি আর চেঞ্জ হয় না। বিকজ দেখো, এগুলো গ্রাফ দিয়ে আমরা কি বার করছি, উই আর অ্যাকচুয়ালি ডিসকভারিং দ্য চেঞ্জ, জিনিসটা কিভাবে চেঞ্জ হচ্ছে, স্পিডটা বাড়ছে না কমছে। তো যদি বাড়ে তাহলে উপরে যাবে, যদি কমে তাহলে নিচে যাবে, হ্যাঁ না গ্রাফটা? আর যদি তোমার সেম থেকে যায় তখন ইউ উইল গেট এ প্যারালাল লাইন, প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস। ওকে, তো যখনই প্যারালাল লাইন পাবে, তো ওই গ্রাফটা যেটা রিপ্রেজেন্ট করছে, ওই কোয়ান্টিটিটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস ইয়েস স্যার ইয়েস স্যার। ঠিক আছে, তো এটা আমরা গ্রাফে দেখি কেমন ড্র করতে লাগে, কোন কোন সিনারিওতে এরকম হয়, উইথ প্রপার টেবিল ফর্মে আমরা ড্র করবো, ঠিক আছে? সো সেম আগের মতো স্কেল দিয়ে ড্র করবো এখানে। This is our graph. মার্কিং গুলো এখানে করে দিই, গ্রাফ যেহেতু ইউজ করছি একদম ইজি ড্র করা। ঋষিকেশ, শাশ্বতী, অসুবিধা হয়েছে পেন্সিল দিয়ে ড্র করতে, মানে না উইদাউট গ্রাফ পেপার? স্কেল ইউজ করবে, কি কথা? না হয়নি প্রবলেম। স্কেল ইউজ করেছো না? স্যার হ্যাঁ বলো স্যার ঋষিকেশ। আমি ওয়াই অ্যাক্সিসটা 1 স্কয়ার 5 সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটার করে নিয়েছি। 1 সেন্টিমিটার 5 ইউনিটস করে নিচ্ছ, হয়তো, হ্যাঁ ঠিক আছে, খালি স্কেলটা লিখে দেবে, হ্যাঁ সাইডে হ্যাঁ হ্যাঁ লিখেছি। যেটা ইউজ করো স্কেলটা লিখে দেবে। নবদীপ ট্রাই করবে স্কেল ইউজ করে। নবদীপ, নবদীপ শুনতে পারছো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। দিস ইজ আওয়ার অরিজিন। এখন আমরা এখানে কি রিপ্রেজেন্ট করব, এখানে আমাদের কোয়ান্টিটিটা চেঞ্জ হয়ে যাবে, দিস কোয়ান্টিটি উইল বি নাও ভেলোসিটি, হ্যাঁ না? যেহেতু আমরা অ্যাক্সেলারেশনের গ্রাফ লাগে, আমরা এই সাইডে কি রিপ্রেজেন্ট করবো, ভেলোসিটি পাবো ইন মিটার পার সেকেন্ড। ওকে, আর এটা কি নেব, এদিকে আমাদের টাইম থাকবে, এটা কি থাকবে, টাইম থাকবে, টাইম ইন হোয়াট, টাইম ইন সেকেন্ডস। ওকে, সো এখানে ভাবো আমি একটা টেবিল ড্র করি, টেবিলটা আমাদের কি থাকবে, এই যে এই ডায়াগ্রামটা ড্র করি, ঠিক আছে?
এই ডায়াগ্রামটা ড্র করে আমি একটু দেখাবো এখানে। এটাকে ইউনিফর্ম মোশন, না না না, জিরো অ্যাক্সেলারেশন কখন হয়? ইউজুয়ালি অকার্স ডিউরিং ইউনিফর্ম মোশন, না না, happens during ইউনিফর্ম মোশন। আর ইউনিফর্ম মোশন মানে কি? ইউনিফর্ম মোশন মানে ইউনিফর্ম ভেলোসিটি, হ্যাঁ না? ইউনিফর্ম মোশনটাকে ইউনিফর্ম ভেলোসিটি লিখতে পারি, হ্যাঁ না? হ্যাঁ It occurs when the speed of the object does not change with time. ওকে, ক্লিয়ার হয়েছে? লেখাটা ক্লিয়ার হ্যাঁ হয়েছে? স্যার। Yes, sir. হ্যাঁ সো আমরা একটা টেবিল ড্র করি। টেবিলটার মধ্যে কি কি থাকবে? টেবিলটার মধ্যে ড্র প্লটস, ঠিক আছে, মানে লাইনস থাকবে। এখন কি কি পয়েন্টস থাকবে ওখানে? প্রথম পয়েন্টটা হলো টাইম, ঠিক আছে, আর তারপরটা হলো কি? তারপরটা এখানে ভেলোসিটি হবে। ওকে, ভেলোসিটি বা স্পিডও লিখতে পারো। তো টাইমের যত ভাবো, প্রথম 5 সেকেন্ড ভাবো, প্রথম 5 সেকেন্ডে 5 সেকেন্ড করে টাইম বাড়ছে। তো প্রথম 5 সেকেন্ডে ভাবো ওর স্পিড কত ছিল? 20 মিটার পার সেকেন্ড ছিল। 10 সেকেন্ডে কত হবে? ওটাতেও 20 মিটার পার সেকেন্ড। 15 সেকেন্ড, মানে ইকুয়াল টু ইন্টারভ্যাল নিচ্ছি আমরা, ওটাতেও 20 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 30 সেকেন্ড পাবো, ওটাতেও 20 মিটার পার সেকেন্ড। ওকে, সো প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কি পাচ্ছি আমরা? তো আমার পরে 5 করে নেই, 5, 10, 15, 20, 25, 30, ঠিক আছে। 10 করে যখন নিচ্ছি আমরা, ওখানে বেশি করে নিই, কিছু হবে না। 30, 35, 40 হবে। এখন আমরা কি হবে এখানে? 5, 10, 15, 20, 25, 30 প্লাস হবে। এখন আমরা কি দেখছি? প্রথম 5 সেকেন্ডে 5, এই পয়েন্টটাকে প্লট করবো না, 5 আর 20, হ্যাঁ না? 5টা করে আছে এক্স অ্যাক্সিসে, তো আমরা 5-এ প্রথমে যাবো এক্স অ্যাক্সিসে। টাইমটা যেহেতু এসে আছে এক্স অ্যাক্সিসে আছে, তো 5 যাবো প্রথমে। তারপরে ভেলোসিটি যাবো। ভেলোসিটি কোথায় আছে? 20 এখানে। তো এইলা এখানে যেখানে পারপেন্ডিকুলার, তো 5-এর থেকে আমি এখানে কি ড্র করবো? এটা হবে, হ্যাঁ না পয়েন্টটা? এটা হবে না পয়েন্টটা? না, সরি সরি সরি, 25, এটা হবে। বুঝতে পেরেছো কেন এটা হবে? এটা 20-র সাথে পারপেন্ডিকুলার, আর এটা কিসের মতো লাই করে? পারপেন্ডিকুলার লাই করে 5 এর। ওকে, সিমিলারলি 10 সেকেন্ডে তো এটা হয়ে গেল। 10 সেকেন্ডটাকে আমরা ড্র করবো। সেম 10 এর থেকে যাবো আবার 20-র যে হরিজন্টাল লাইনটা আছে 20 লেভেলে, ওইখানে যেটা ইন্টারসেক্ট করবে ওইখানে তোমার এটা পয়েন্টটা হবে, হ্যাঁ না? ইজ ইট ক্লিয়ার? ইয়েস তারপরে 15-এরটা এটা হবে, তারপরে 30টা কোথায় হবে? এখানে। 30 থেকে যাবো এভাবে, এভাবে গিয়ে 20-তে। হ্যাঁ, তো সিমিলারলি 15-এরটা এভাবে যেতে লাগবে। তারপরে এটাও শুরু হয়েছে। ওকে, সো আমরা আলটিমেটলি কি পাচ্ছি? হোয়াট আর উই গেটিং? উই আর গেটিং স্ট্রেট লাইন, হ্যাঁ না? পয়েন্টসগুলোকে জয়েন করি 20 লেভেলে, we are actually getting a straight line.
ঠিক আছে? So this graph gives what? Gives zero acceleration, হ্যাঁ না? Zero acceleration কখন হয়? Uniform motion, okay? বুঝতে পেরেছো? হ্যাঁ এটা লিখবে। তো এখানে সেম এই জিনিসটাই বুঝিয়েছে। তো এখানে কি হয়? তো যেহেতু আমরা স্যার এটা কি লিখলে ক্লাসওয়ার্ক কপিতে লিখতে হবে না হোমওয়ার্ক কপিতে? সায়েন্সের তো একটাই খাতা বানাতে বলেছিলাম, লিখে নেবে। তোমাদেরকে একটা ও খাতা না হ্যাঁ স্যার, আলাদা আলাদা খাতা? প্লিজ। একটা খাতা না আলাদা আলাদা খাতা? স্যার একটা একটা খাতা খাতা, ম্যাথের আলাদা আলাদা। তো এখানে এসেই করে নেবে, এখানে লিখে নেবে, কি কথা। তো খালি যখন লিখবে চ্যাপ্টার নামটা লিখে দেবে আর ডেটটা লিখে দেবে অবভিয়াসলি পরে, নাহলে পরে পার করতে অসুবিধা হবে। অ্যাকচুয়ালি আলাদা থাকলে ভালো হতো, বাট দরকার একটাতেই করো, বিকজ ম্যাথসের মতো এত তো আর হোমওয়ার্ক থাকে না এটাতে, তার জন্য একটা কথা করতে হবে। তো এটা ক্লিয়ার আছে জিরো অ্যাক্সিলারেশনটা সবার? হ্যাঁ ঋষিকেশ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। নবদীপ? ইয়েস স্যার। তো এখন এখানে আমরা একটা জিনিস দেখবো, এভাবেও এখানে আমরা একটা এরিয়া নিচ্ছি, জানো না? এই এরিয়ার মধ্যে, এই এরিয়াটাতে এই যে এখানে পাবো দুটো পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, একটা T1 এর থেকে কত টাইমের জন্য? T1 টাইমের জন্য, ঠিক আছে? T1 আওয়ার্স ভাবো, আর এখানে T2 আওয়ার্স, ঠিক আছে? সো এই পয়েন্টটা কোথায় লাইনটাকে ইন্টারসেক্ট করছে? A আর B তে। তো A B C D, এই যে A B, দেখতে পাচ্ছ ডায়াগ্রামটা? দাঁড়াও তোমার একটু জুম করে দেখতে, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ তো এই যে A B C D ট্রায়াঙ্গেলটা, এই যে রেক্ট্যাঙ্গেলটা যেন ফর্ম হচ্ছে, এই রেক্ট্যাঙ্গেলের লেন্থ কি হবে? লেন্থটা হবে T2 মাইনাস T1 হবে না? অবভিয়াসলি T2 টা বড়, তো T2 মাইনাস T1 হবে লেন্থটা, জানো না? যেহেতু আমরা হরাইজন্টাল লেন্থ গুলো নিচ্ছি, তো হরাইজন্টাল লেন্থ গুলোর জন্য আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস এর এগেইনস্টে লেন্থটা নিতে লাগবে। বুঝতে পারছো এটা? কারো ডাউট আছে? না নো স্যার। নবদীপ? নো স্যার। তো T2 minus T1 will give us this length, মানে CD length আর AB length এটা তো সেমই হবে। So AB আর CD will be equal to T2 minus T1। আর এই ভার্টিক্যাল লেন্থ গুলো কি হবে? ভার্টিক্যাল লেন্থ গুলোর জন্য আমরা ভেলোসিটি ডিফারেন্সটা বার করবো, হ্যাঁ না? এই এর পয়েন্টে যেটা ভেলোসিটি আছে কত? 40 আছে, আর এটাতে কত আছে? 0 আছে। তো 40 মাইনাস 0, হ্যাঁ না? তো এটার লেন্থ কত হয়ে যাবে? 40 মাইনাস 0, আন্ডারস্টুড? মানে ব্রেডটা, সরি লেন্থ না, লেন্থ হবে তোমার T2 মাইনাস T1 আর ব্রেথ হবে 40 minus 0, that is 40. Is it clear? হ্যাঁ এখন আমরা কি করব? এখন এই জিনিসটাকে যদি আমরা ইসে করি, মানে ভাবো এটাকে যদি আমরা লাইনটা আন্ডারলাইন করে দিই, the variation in velocity with time for an object moving in a straight line can be represented with the velocity time. The variation in velocity, হ্যাঁ না? এই ভেরিয়েশন ইন ভেলোসিটি উইথ টাইম, এই যে আমি যেই পার্টটাকে হাইলাইট করলাম, এই পার্টটার জন্য একটা সিঙ্গেল ওয়ার্ড কি? এই হাইলাইটেড লাইনটার জন্য একটা সিঙ্গেল ওয়ার্ড কি? ইকুইভ্যালেন্ট ওয়ার্ডটা কি? কে বলবে? নবদীপ? ইউনি সরি নবদীপ কি হবে? এই যে এই যে লাইনটা যেন হাইলাইট করলাম, ব্লু কালার দেখতে পাচ্ছ লাইনটা, যেটাকে হাইলাইট করলাম, হ্যাঁ এই লাইনটাকে তুমি একটা ওয়ার্ডে কি ভাবে বলবে? একটা ওয়ার্ড ইউজ করে কেমনে বলবে? নবদীপ কেমনে বলবে? কোন ওয়ার্ডটা ইউজ করবে এটার জন্য? ভেরিয়েশন অফ ভেলোসিটি উইথ টাইম, এটাকে কি বলে? আরেকটা নাম কি এটা? নবদীপ? হ্যাঁ স্যার। হ্যাঁ, কি হবে এটা? স্যার ভেরিয়েশন, ভেলোসিটি আর টাইম। হ্যাঁ, এই তিনটাকে তুমি একটা ওয়ার্ডে কেমনে, এই জিনিসটাকে তুমি একটা ওয়ার্ডে কিভাবে বলতে পারবে?
কি বলে এটাকে? ঋষিকেশ, পড়াশোনায় মনোযোগ আছে? ভেরিয়েশন মানে কি? চেঞ্জ, চেঞ্জ। চেঞ্জ ইন ভেলোসিটি উইথ টাইম মানে কি? পারবে না? না পারলে না বলো, সময় নষ্ট করবে না। না স্যার। আচ্ছা বলো, ভেরিয়েশন ইন ডিস্টেন্স উইথ টাইম কি হয় বলো? ঋষিকেশ, নবদ্বীপ, আমি শাশ্বতী তুমি জানো, আমি তার জন্য তোমাকে জিজ্ঞেস করছি না। নবদ্বীপ, ঋষিকেশ বলো কি হবে? ভেরিয়েশন ইন ডিস্টেন্স উইথ টাইম কি বলে এটাকে? স্যার ইউনিফর্ম। আবার স্যার ইউনিফর্ম? ইউনিফর্ম মোশন। আরে ইউনিফর্ম নন ইউনিফর্মের কথা বলছি না, কোয়ান্টিটিটা কি? ভেরিয়েশন ইন ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট উইথ টাইম এটাকে কি বলে? ইউনিফর্ম নন ইউনিফর্ম কথা বলছি না, কোয়ান্টিটিটা কি হবে? কোন কোয়ান্টিটিটা বলে যে কতটুকু ডিস্টেন্স বেড়েছে কমেছে টাইমের সাথে? কোন কোয়ান্টিটিটা হয়? ঋষিকেশ, একদম মনোযোগ নেই, একদম মনোযোগ নেই। কি হবে? স্যার নামটা মনে আসছে না। মনে আসছে না? এখানেই আছে লেখা, দেখো এত বড় বড় করে লেখা আছে, কি হবে ওটা? ভেরিয়েশন ইন ডিস্টেন্স অর ডিসপ্লেসমেন্ট উইথ টাইম কি বলে? কোয়ান্টিটিটা কি? মনে আসছে না? না তোমরা বুঝো নি, তোমরা বোঝার চেষ্টা করো নি। ঋষিকেশ কি? স্যার এভাবে মনে আসে না, তুমি তো বুঝিয়েছিলে। হ্যাঁ, তো কেমনে মনে আসবে? না পড়লে মনে আসবে না তো। আমি যে বুঝিয়েছি, আমি লিখিয়েছি, এগুলো ক্লাস কপিতে না তুললে, না লিখলে মনে আসবে না। ঋষিকেশ কি হলো? কি চুপচাপ কেন? হ্যাঁ, সবাই চুপচাপ কেন? আমি এভাবে পড়িয়ে যাব, তোমরা পড়বে না, ইউজলেস কিন্তু, একদম ইউজলেস। বলো এই দুটোর ভ্যালু কি হবে, অ্যান্সার কি হবে? ঋষিকেশ প্রথমটা বলো। কি তোমরা বুঝো নেই? না না বলো, কি কি প্রবলেমটা কি হয়েছে? চুপচাপ কেন তো? ঋষিকেশ, পারবে না? এই দুটো পারবে না? খাতাতে লিখে রাখো। শাশ্বতী বলো, প্রথমটা বলো। নন ইউনিফর্ম স্পিড। আবার নন ইউনিফর্ম ইউনিফর্ম এগুলো লাগবে না, আমার কোয়ান্টিটিটা কি? উইথ স্পিড। কোয়ান্টিটি, হ্যাঁ। স্পিড। তারপরে এটা কি হবে? আমি বলবো হ্যাঁ বলো। অ্যাক্সিলারেশন। নবদ্বীপ, ঋষিকেশ, লাস্ট টাইম বোঝাচ্ছি, বুঝে নাও এটা, এই জিনিসটা, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্পিড মানে কি? আমরা স্পিড কেমনে বার করি?
একটা জিনিসের স্পিড কেমনে বার করি, টোটাল ডিস্টেন্স বার করি। তো টোটাল ডিস্টেন্স কেমনে বেরোয়, ডিস্টেন্স কাভার্ড লিখি না, ডিস্টেন্স কাভার্ড লিখি না না। হ্যাঁ স্যার। তো ডিস্টেন্স কাভার্ড মানে কি, কতটুকু ডিস্টেন্স চেঞ্জ হয়েছে। প্রথমে স্টার্টিং ডিস্টেন্স ছিল 0, ফাইনাল হয়ে গেল 40 কিলোমিটার ভাবো। তো 40 মাইনাস 0 করবো না, তো এটা ভ্যারি করছে না, ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ স্যার। তারপরে কি করি, ওটাকে ডিভাইডেড বাই টাইম টেকেন, হ্যাঁ না উইথ টাইম মানে কি, টাইম যেভাবে বাড়ছে টাইমের সাথে ডিস্টেন্সটা কত কভার হচ্ছে, আমরা লিখি না এই জিনিসটা। হ্যাঁ স্যার। এখন বুঝতে পেরেছো ভেরিয়েশন মানে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ। এগুলো জিনিস বুঝবে না, এই চ্যাপ্টার যদি না বোঝো নেক্সট চ্যাপ্টার কিন্তু একদম বললাম তো কি কিচ্ছু বুঝতে পারবো না, কিচ্ছু না। আমি তো লিখে দিতে পারবো, এই চ্যাপ্টার যদি না বুঝো নেক্সট চ্যাপ্টার কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে, মনে থাকবে এটা? হ্যাঁ স্যার। লিখে নেবে কপিতে, পাঠিয়ে দেবো। কপিতে লিখবে প্লাস করবেও, না করলে কিন্তু পারবে না এগুলো। বারবার বলছি ভেলোসিটি টাইমের মানে এটা কি, ইউনিফর্ম মোশনে কি হচ্ছে। চ্যাপ্টারটা তো কেউ পড়ো নেই, ঋষিকেশ নবদ্বীপ তো পড়ো নেই, পড়েছিলে চ্যাপ্টারটা? আমি যেটা স্যার আমি পড়েছি স্যার, আমি অল্প পড়েছি, আধা পড়েছি, আধা হয়নি। হ্যাঁ ওই আধা পড়ে রেখে দিও। স্যার না ওই দিন আধা পড়েছিলাম, তারপরে আধা পড়ার কি আছে, আমি তো যতটুকু পড়তে দিয়েছিলাম লাস্ট ক্লাসে অতটুকু তো পড়তে পারতে, গ্রাফগুলো ড্র করার পরে চ্যাপ্টার অতটুকু পার্টটা তো পড়তে পারতে, গ্রাফটাই তো ড্র করো নি, তাহলে আর কি লিখবে, পড়তে থাকো। আমার কিচ্ছু হবে না, তোমাদেরই পরে এই চ্যাপ্টারটা বললাম না, এই পার্টটা যদি না বুঝো না নেক্সট চ্যাপ্টার বুঝাবো যখন কিচ্ছু বুঝতে পারবে না, হাওয়া মাথার উপর দিয়ে যাবে সবই, একদম মাথার উপর দিয়ে যাবে এই চ্যাপ্টারের কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার না হয়। অতটুকু মাথায় রাখবে কিন্তু এই চ্যাপ্টারটা নেক্সট চ্যাপ্টারটা পুরো ডিপেন্ডেন্ট, কিন্তু একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, প্রথমটা না পারলে সেকেন্ডটা কোনো মতে পারবে না। এই চ্যাপ্টারটা ওইভাবে ইম্পর্টেন্স দিয়ে পড়বে। এই দুটো চ্যাপ্টার কিন্তু এই পুরো ক্লাস 9 এর বইয়ের সবচেয়ে টাফ চ্যাপ্টার কিন্তু। ওকে হ্যাঁ স্যার। ঋষিকেশ, হ্যাঁ স্যার। চ্যাপ্টারটা পড়বে, বোঝার চেষ্টা করবে, ক্লাসটা দেখবে কি বুঝিয়েছিলাম, ড্র যখন করবে, যখন টেবিলটা বানাবে, টেবিলটার এগেনস্টে যখন গ্রাফটা প্লট করবে, তখন ইউ উইল গেট টু নো, ফর্মুলাগুলো যখন লিখবে তখন বুঝতে পারবে যে জিনিসটা কি হচ্ছে। তো ভ্যারিয়েশন ইন ভেলোসিটি উইথ টাইম মানে আমাদের কি দেয়, যখন ভেলোসিটিটা চেঞ্জ হয় টাইমের সাথে, তো ওই জিনিসটাকে আমরা কি বলি, অ্যাক্সেলারেশন বলি, হ্যাঁ না ওই জিনিসটাকে আমরা, আর এখানে কি হচ্ছে, আমরা স্ট্রেট লাইনে কনসিডার করছি, স্ট্রেট লাইনে মানে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না, তার মানে কি চেঞ্জ হচ্ছে, শুধু ম্যাগনিটিউডটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ না the variation of in velocity with time for an object moving in a straight line, যখনই in a straight line বলে দেবে direction does not change। ওকে, বুঝতে পেরেছো কি চেঞ্জ হবে, শুধু ম্যাগনিটিউডটা চেঞ্জ হবে, ম্যাগনিটিউডটা চেঞ্জ হওয়ার জন্য অ্যাক্সেলারেশনটা চেঞ্জ হবে। আন্ডারস্টুড? না Yes. স্যার। স্ট্রেট লাইন যখন বলবো, স্ট্রেট লাইন মানে একটা সমান সিধা রাস্তায় যাচ্ছে, সিধা রাস্তায় কোনো তেরা বেঁকা আছে নাকি নবদ্বীপ? না স্যার, না স্যার, স্ট্রেট লাইন তো। হ্যাঁ, তো স্ট্রেট লাইন, তো যখন স্ট্রেট লাইনে বলে তখন গাড়িটা সবসময় এগিয়ে যায়, ঠিক আছে, তো যখন এগিয়ে যাচ্ছে তখন কিন্তু ডাইরেকশন চেঞ্জ হয় না, ডাইরেকশন চেঞ্জ না হলে ভেলোসিটি বা টাইম যখন টাইম মানে ভেলোসিটি বা স্পিড যখন বলবো ইট ডাজ নট ম্যাটার, কেন, ডাইরেকশন তো চেঞ্জ হচ্ছে না, তো ভেলোসিটির ডাইরেকশনে যেটা এফেক্টটা হয় ওটা তো ওটা নাই হয়ে যাচ্ছে, তো ভেলোসিটি এটা চেঞ্জ কেমন হবে,
বাই অনলি দ্য চেঞ্জিং অফ দ্য ম্যাগনিটিউড, হ্যাঁ না? বুঝতে পেরেছো ঋষিকেশ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো ওটাই, যখন স্ট্রেট লাইনে, তার জন্য ইন এ স্ট্রেট লাইন বলে দিচ্ছে। স্ট্রেট লাইনে বলার জন্য তখন মানে আমাদের ইজি হয়, কেন এখন তোমরা জাস্ট ফার্স্ট শিখছো। এখন তোমরা যদি ডাইরেকশনটাও কনসিডার করে নাও না, দেন ইট উইল বিকাম টাফ, বুঝতে অসুবিধা হবে। তার জন্য আমরা শুধু ডাইরেকশনটাকে এখন বাদ দিচ্ছি কত টাইম নিই, ঠিক আছে? ডাইরেকশন আছে, যখন স্ট্রেট লাইনে একটা গাড়ি যাচ্ছে বা অবজেক্ট মুভ করছে, তার জন্য দেখবে প্রত্যেকটাতে স্ট্রেট লাইন লেখা আছে, দ্য ভ্যারিয়েশন ইন ভেলোসিটি উইথ টাইম ফর অ্যান অবজেক্ট মুভিং এ স্ট্রেট লাইন। সিমিলারলি এখানে দেখো ইন এ স্ট্রেট লাইন এখানেও দিয়েছে, এই স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। আচ্ছা, যেটাই হোক, তো এরকম টাইপের যেগুলো গ্রাফ আছে তোমাদের বইয়ে, এটা সবসময় গাড়িটাকে কি কনসিডার করছে, গাড়িটা একটা স্ট্রেট লাইন যাচ্ছে, হ্যাঁ না? তার জন্য ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এগুলোর আমরা ডাইরেকশনটা কনসিডার করছি না, শুধু আমরা কি চেঞ্জ করছি, চেঞ্জ ইন ম্যাগনিটিউডটা কনসিডার করছি। আন্ডারস্টুড? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। Yes. ঠিক আছে। তো এখন এখানে দেখবে, তো এই যে গ্রাফটা দিচ্ছে, তো এই গ্রাফটাকে কি বলে, তো এই গ্রাফটাকে ভিটি গ্রাফ বলে, ভেলোসিটি টাইম গ্রাফ বলে, ঠিক আছে? এই ভেলোসিটি টাইম গ্রাফটা কি দেয়, এই ভেলোসিটি টাইমটা গ্রাফটা দেখে তুমি বলে দিতে পারবে যে ওই মুভিং অবজেক্টটার ভেলোসিটিটা কিভাবে চেঞ্জ হচ্ছে যে টাইমের সাথে, ঠিক আছে? বাড়ছে না কমছে, তো ওই কোয়ান্টিটিটা রিপ্রেজেন্ট করে। তো এক্স অ্যাক্সিসে টাইম থাকে আর ওয়াই অ্যাক্সিসে কি থাকে, ভেলোসিটিটা থাকে। আর যে গ্রাফটা বেরোয়, গ্রাফ মানে এই যে মানে বোল্ড লাইনটা যেটা, ও বোল্ড লাইনটা কি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ভিটি গ্রাফ, এন্ড দ্যাট ভিটি গ্রাফ রিপ্রেজেন্টস অ্যাক্সিলারেশন অফ দ্য মুভিং অবজেক্ট। ক্লিয়ার? সো যদি একটা গাড়ি ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে, ইউনিফর্ম ভেলোসিটিতে গেলে কি হবে, ওর যে হাইটটা থাকবে, এই যে গ্রাফের যে হাইটটা থাকবে ওটাও সেম থাকবে না। হাইট মানে কি, স্পিডটা সেম থাকবে, ভেলোসিটি, তার মানে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা সেম থেকে যাবে, কিন্তু কি বাড়তে থাকবে, এক্স অ্যাক্সিসের ভ্যালুটা বাড়তে থাকবে। দ্যাট ইজ ওয়াই উইল গেট এ লাইন প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, and this line indicates that the car is having uniform motion and thus zero acceleration. বুঝতে পেরেছো এটা? অল্প আগে গ্রাফ ড্র করলো, দেখালাম। হ্যাঁ। হ্যাঁ স্যার। তো আমি যে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া যদি বার করি, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কেমন বার করব, লেন্থ ইনটু ব্রেথ হবে না? তো লেন্থ ইনটু ব্রেথ কত হবে, লেন্থ হবে t2 - t1, আর ব্রেথ কত হবে 0 - 40, মানে সরি 40 - 0, না না, এই লেন্থটা ইনটু এই লেন্থটা, এই লেন্থটা কত হবে, বিডি লেন্থটা কত হবে, বিডি লেন্থটা হবে 40 - 0, না না 40 হবে শুধু। আর এটা কত হবে, t2 - t1, that is how we will get 40 into t2 - t1. ক্লিয়ার? এইভাবে আমরা কি বার করতে পারি, এখানে আমরা ডিস্টেন্স বার করতে পারি। স্ট্রেঞ্জ ভাব, এই জিনিসটা স্ট্রেঞ্জ, কিন্তু ভিটি গ্রাফের এরিয়া আন্ডার দ্য ভিটি গ্রাফ দুটো জিনিস থাকে, গ্রাফটা কি দেয় ওটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আর গ্রাফটার নিচের এরিয়াটা কি দেয় ওটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এটা সবসময় মনে রাখবে, ভিটি গ্রাফের নিচে এরিয়াটা, এটা লিখে নেবে পরে, area under the VT graph gives the distance covered, है ना, covered by the moving object. ঠিক আছে, মনে থাকবে? হ্যাঁ স্যার। এই যে এই জিনিসটা এখানে কেমনে কেমনে জিনিসটা হচ্ছে দেখো, আমাদের
এই যে এই লেনটা যেটা আছে এটা কিসে বেরোবে, এই লেনটা কিসে বেরোবে, এই লেনটা বেরোবে আমাদের মিটার পার সেকেন্ড, হ্যাঁ না? আর এইটা কিসে বেরোবে, এই গ্যাপটা বেরোবে, ভাবো এই এতটুকু আমি গ্রাফটা নিচ্ছি, হ্যাঁ না? ভাবো এতটুকু রিজন নিচ্ছি, হ্যাঁ না? বুঝতে পেরেছো? শেডেড পোর্শনটা বুঝেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এটা কিসে বেরোবে, এটা সেকেন্ডে বেরোবে, কত বেরোবে এটা 30 বেরোবে, 30 মাইনাস 0 বেরোবে, 30 মাইনাস 0 সেকেন্ড হবে এটা লেন্থটা। আর ব্রেডটা কত হবে, ব্রেডটা কত হবে শাশ্বতী বলো, ব্রেডটা কত হবে? 20 minus 0. Yes, 20 minus 0, 20 minus 0 মিটার পার সেকেন্ড। তো আলটিমেটলি কত বেরোচ্ছে এখানে, আমি যদি এরিয়াটা বার করি কেমন বার করব, এই দুটোকে মাল্টিপ্লাই করব, 30 সেকেন্ড ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ, হ্যাঁ না? লেন্থ ইন্টু ব্রেথ মানে 20 মিটার পার সেকেন্ড। এখন কি হবে, সেকেন্ড সেকেন্ড কেটে গেল, ডিনোমিনেটরে আছে এটা, তো থেকে কি গেল 600, হ্যাঁ না? 600, 62306 আর 600 মিটার্সে বেরোবে। তার জন্য এই 600 মিটার্সটা কি, কিসের কোয়ান্টিটি, এটা ডিস্টেন্স কাভার্ড। ওকে, বুঝতে পেরেছো? ডিস্টেন্স কাভার্ড হোয়াট, ডিস্টেন্স কাভার্ড বাই দ্য অবজেক্ট ইন কত 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 সেকেন্ড, 30 সেকেন্ডস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ। বুঝতে পেরেছো? চারশোতে ডাউট আছে? নবদ্বীপ স্যার না। আমার আছে। কি আছে বলো? স্যার তুমি যেখানে লিখলে 20 মাইনাস 0, 20 মাইনাস 0টাও কি লিখতে লাগবে? হ্যাঁ, যদি এটা ভাবো দেখাতে লাগবে? হ্যাঁ, আমার যদি ভাবো গ্রাফটা এরকম থাকতো, তোমার দেখা যাবে রাইট সাইডে দেখবে, হ্যাঁ গ্রাফটা যদি এরকম থাকতো, আমরা যদি এখানের থেকে যদি এখানে যদি কনস্ট্যান্ট ইউনিফর্ম মোশন পেতাম, তারপরে ইউনিফর্ম মোশন মানে কি, স্যার এটা তো কোনো গাড়িই যাচ্ছে না এরকম ভাবে। হ্যাঁ গাড়ি মানে কোনো মুভিং অবজেক্ট, অবভিয়াসলি গাড়ি যেতে লাগবে, কথা আছে নাকি, পোকামাকড়ও যেতে পারে এই স্পিডে। ওটা মাছি যাচ্ছে, ওই যে কয়দিন আগে বেরিয়েছিল না, ওই যে কি জানি লোকাস্ট যেন বেরিয়েছিল, মনে আছে? ওই যে ক্ষেত টেত নষ্ট করে দিয়েছিল লাস্ট ইয়ার, মনে আছে? যে এটা হিন্দিতে কি কোনো মাছি নাকি? হিন্দিতে টিড্ডি বলে দেন, টিড্ডি দেখেছিলে টিভিতে? না স্যার। হ্যাঁ। হ্যাঁ, লোকাস্ট গুলোর স্পিড অনেক হয়, লোকাস্ট গুলো কিন্তু অনেক স্পিডে ট্রাভেল করে। তো সবসময় না গাড়ি হতে লাগবে কথা নেই, লোকাস্ট হতে পারে। স্যার ওরা এত ডিস্টেন্স ট্রাভেল করে? হ্যাঁ হ্যাঁ, কিলোমিটার কিলোমিটার ট্রাভেল করে দেখবো, মানে রেস্ট না করেই? রেস্ট না করে। অত পাওয়ারফুল, ওদের উইংস বহুত পাওয়ারফুল, লোকাস্ট বলে। তো ভাবো একটা গাড়ি এইভাবে প্লট প্লট করলো, তারপর এখন আমাদের কি বার করতে লাগে, আমাদের এতটুক ডিস্টেন্সটা কেমন বার করবো এই রিজনটার ভিতরে। এখন কথা হলো এখানে তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এখানে তো ডিস্টেন্সটা তো বাড়ছে না, তো এখানে কেমন বার করবো, এখানে বার করার জন্য আমাদের কোন এরিয়াটা নিতে লাগবে, এই এরিয়াটা নিতে লাগবে, হ্যাঁ না? তখন জিরো থাকবে না, কিন্তু তখন কি থাকবে, এই ট্রায়াঙ্গেল এরিয়াটা হবে না। ট্রায়াঙ্গেল এরিয়াটা কেমন বার করবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হ্যাঁ না? হাফ ইন্টু বেস ইন্টু হাইট করবে, দেখতে পাচ্ছো 400-তে? হ্যাঁ স্যার। ঋষিকেশ? হ্যাঁ। হ্যাঁ স্যার। তো এই স্যার ট্রায়াঙ্গেলের, বেস যে ধরবো, বেসে তো কোনো নাম্বারিং নেই না? আরে এখানে আমি দেই নেই, কিন্তু অ্যাকচুয়াল থাকতে পারে না, ভাবো 0 to 5 আছে, এখন পারবে? হ্যাঁ স্যার এখন তো হ্যাঁ, পারবো। তো এখন ট্রায়াঙ্গেল এরিয়াটা কত হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হ্যাঁ না? তার মানে হাফ ইন্টু কত হবে, হাফ ইন্টু তোমার 5 মাইনাস 0, 5। 5 মাইনাস 0 ইন্টু হাইটটা কত হবে, হাইটটা হয়ে যাবে 10 স্যার মাইনাস মাইনাস কেন লিখতে লাগে? 5 মাইনাস 0? হ্যাঁ, তো আমরা 5 তো লেখা যায়, এটা 5 না, সেন্টিমিটার মানে 5 এর। হ্যাঁ ওটাই 5 মাইনাস 0টা লিখলে কি হয়, সুবিধা হয়। পরেরটা দেখাবো কেন কেন লিখতে লাগে, ঠিক আছে? স্যার হাইটটাকে কত ধরবো? 10? হ্যাঁ, আরে এতটুকু ডিস্টেন্স নিতে লাগবে না, এতটুকু ডিস্টেন্স লাগবে, তো এই যে এতটুকু গ্যাপটা নিতে লাগবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এখন এই এতটুকু এর রিজনের জন্য ডিস্টেন্স কভারটা পেয়ে গেলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা কত বেরোবে, অবভিয়াসলি এটা তোমার 5, হাফ ইন্টু 5 ইন্টু 10, দ্যাট ইজ 25, ঠিক আছে? 25 মিটার্স বেরোবে যদি আমরা এটা মিটার পার সেকেন্ডে নিই।
আর যদি এটা সেকেন্ডে নিই তাহলে এটা কি বেরোবে, তোমার ইচ্ছাটা বেরোবে। এখন এখন দেখো, এখন একটা জিনিস কি, এখন যদি আমরা এটাকে এই যে এতটুকু পোর্শনটাকে এখন যদি এই রিজনটা বার করতে লাগে, এখন দেখবে তুমি মাইনাস কেন করতে লাগে। আমি যে কেন মাইনাস লিখি এটার জন্য, এই পোর্শনটার জন্য এই ডিস্টেন্সটা কত হবে, এই দুটো ভ্যালু লাগবে তো আমার, তাই না? না, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই ভ্যালুটা কত ভাবো, এখানে এটা আছে 15 আর এটা এসে 30, ঠিক আছে, এটা ভ্যালু কত হবে বলো? স্যার আমাদের বলো। 30 মাইনাস 5। ইয়েস, 30 মাইনাস 5 হবে এটা, ঠিক আছে। ঋষিকেশ এটা বলো, বুঝেছি এটা কত হবে? স্যার, আমি বলবো। ঋষিকেশ এটা কত হবে? ঋষিকেশ কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? কি হবে? স্যার লিভ হয়ে গেছে। ও, আচ্ছা। স্যার এটা 10 মাইনাস 0 হবে না? হ্যাঁ, অবভিয়াসলি 10 মাইনাস 0 হবে। আমরা সবসময় হ্যাঁ, স্যার এখন বুঝেছি আমি। ভার্টিক্যাল হাইট গুলো কিসের মধ্যে কাউন্ট করি? ভার্টিক্যাল হাইট গুলো সবসময় ওয়াই অ্যাক্সিস এর সাথে কাউন্ট করি, হ্যাঁ ঠিক আছে। আর হরাইজন্টাল হ্যাঁ। লেন্স গুলো আমরা সবসময় কিসের সাথে কাউন্ট করি? শাশ্বত কিসের সাথে কাউন্ট করি? তো মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড না, হরাইজন্টাল লেন্থ গুলো, হরাইজন্টাল ডিস্টেন্স গুলো কিভাবে মেজার করি শাশ্বতী? বুঝলাম না ঠিক। মানে আমি বলছিলাম ভার্টিক্যাল হাইট গুলো আমরা ওয়াই অ্যাক্সিস এর সাথে কম্পেয়ার করি, হ্যাঁ না, তারপর আমরা ভ্যালুটা বার করি। হরাইজন্টাল লেন্থ হ্যাঁ, গুলো আমরা কেমনে বার করি? অ্যাক্সিস এর সাথে কম্পেয়ার করো এক্স না। অ্যাক্সিসের সাথে কম্পেয়ার হ্যাঁ হ্যাঁ করে। হ্যাঁ। তো ঋষিকেশ বলো এটা কত হবে? স্যার কোনটা? এই যে এই লেন্থটা, এই যে দিস লেন্থ এতটুকু হাইটটা কত হবে, এখান থেকে এখান অব্দি হাইটটা কত হবে? কত হবে? কি দেখতে অসুবিধা হচ্ছে? বড় করে দিই? নো, কত হবে এটা? হোয়াট উইল বি দিস লেন্থ? তুমি তো গ্রাফ বুঝেছিলে। মাইনাস 10। ঋষিকেশ লাস্ট ইয়ার গ্রাফে বুঝিয়েছিলাম না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে পারছো না কেন? এটা কোন লেভেলে আছে? আরে, 10। আর এটা কত আছে এটাতে, নিচেরটা জিরোতে, হ্যাঁ না? তো এটার ডিস্টেন্সটা কত হবে? 10 মাইনাস 0 হবে না? হ্যাঁ তাহলে এটা বলতে এত সময় লাগছে? ভুলে গেছো নাকি ক্লাস 8 এ বুঝিয়েছিলাম যে? এখন বলো, এখন এই পার্টটার জন্য এই যে রেক্ট্যাঙ্গেলটার জন্য রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কি হবে? লেন্থ ইনটু ব্রেথ, হ্যাঁ না? লেন্থটা কত? লেন্থটা 30 মাইনাস 5, হ্যাঁ না? ইনটু কি হবে? ব্রেথটা কত হবে? 10 মাইনাস 0, সো কত বেরোচ্ছে? 250 মিটার, হ্যাঁ না? সো টোটাল এই যে এতটুক ডিস্টেন্স, এই যে পুরোটা, এই পুরো এরিয়া আন্ডার দ্য কার্ভ কি স্যার আমি হবে? এই ক্যালকুলেশনটা না একটু বুঝিনি। এটা বুঝেছো? হ্যাঁ স্যার এটা বুঝেছি। এটা বুঝেছো? না কেন বুঝো নেই? এটা কি জিনিস এটা? আমরা এটা কিসের এরিয়া বার করলাম? এটার এরিয়াটা বার করলাম, এই যে এই পোর্শনটা। হ্যাঁ স্যার। আর এটা কি ছিল? এটা ছিল এই পোর্শনটার এরিয়া, এই যে এই পার্টটা। হ্যাঁ এখন বুঝেছো? ঋষিকেশ স্যার এখন, এটাতে ডাউট না স্যার। 30 মাইনাস 5 মাল্টিপ্লাই বাই 10 মাইনাস 0, এটা 2। হ্যাঁ 30 মাইনাস 5 কত? ও 30 মাইনাস 5 25 হয়, 25 ইন্টু 10 কত হয়? 250 হয়। ঋষিকেশ বুঝেছো এটা? ও হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ স্যার। শাশ্বতী?
আমাদের অ্যাকচুয়াল গ্রাফটা কি ছিল? অ্যাকচুয়াল গ্রাফটা ছিল এটা, হ্যাঁ না? এই যে আমি যে লাইনটা এখন ড্র করবো, যে এই পার্টটা ছিল আমাদের গ্রাফটা। এই পার্টটা কি ছিল? আমাদের ভেলোসিটি গ্রাফ ছিল, ভেলোসিটি টাইম গ্রাফ। এটাকে ভিটি গ্রাফ বলতে পারি, হ্যাঁ না? সো এই ভিটি গ্রাফের নিচের এরিয়াটা কি দেয়? এই এতটুকু পোর্শনটা কি দিচ্ছে? কি দিচ্ছে এরিয়াটা? দিস এরিয়া গিভস দ্য টোটাল ডিস্টেন্স কভার্ড, হ্যাঁ না? এতটুকু পোর্শন এরিয়া দিবে না? তো কত হবে টোটাল ডিস্টেন্স কভারটা? কত হবে? 275 হবে না? এই দুটোকে প্লাস করতে লাগবে কিনা বলো? হ্যাঁ এই দুটোকে যদি প্লাস করি কত পাবো? 25 প্লাস 250, এতক্ষণ আমি কিচ্ছু শুনতে পারিনি। তো কত হবে? মানে বললাম আমাদের গ্রাফটা ছিল এটা, হ্যাঁ না? এই যে এখানে বাড়লো, তারপর এখানে, তো এই গ্রাফটার নিচের পোর্শন যেটা আছে ওই এরিয়াটা কি দেবে? টোটাল ডিস্টেন্স কভার দেবে, হ্যাঁ না? যেহেতু ভিটি গ্রাফ, এটা ভিটি গ্রাফের নিচের এরিয়াটা কি দেয়? সবসময় ডিস্টেন্স কভার্ড আপ টু দ্যাট পয়েন্ট, মানে 30 সেকেন্ডস অবধি, 0 থেকে 30 সেকেন্ডসের পরে মধ্যে কতটুকু ডিস্টেন্স কভার করলো কেমনে বলতে পারি? এরিয়াটা বার করে, হ্যাঁ না? তো কত হবে এরিয়াটা? কত হবে? 275 মিটার, হ্যাঁ না? বুঝতে পেরেছো ঋষিকেশ? নবদ্বীপ? না ইয়েস স্যার, স্যার নবদ্বীপ বুঝতে পারো না এখনো? মাঝখানে আমি লিভ হয়ে গেছিলাম, মানে আওয়াজ আসছিল না, তখন যে বুঝালে। আচ্ছা এখন শুনো আবার, আমাদের যে গ্রাফটা ছিল, ভিটি গ্রাফ যেটা ছিল, ভিটি গ্রাফের নিচের এরিয়াটা কি দেয়? ভিটি গ্রাফের নিচের এরিয়াটা ডিস্টেন্স কভার্ড বাই দ্য অবজেক্ট দেয়, ঠিক আছে? স্যার এক্স অ্যাক্সিস দেয় না? এরিয়া নিচের এরিয়াটা, গ্রাফের নিচের এরিয়াটা, এই যে এই লাইনটার নিচে যতটুকু রিজন আছে, এই যে পুরো পোর্শনটা, হুম ঠিক আছে? তো এই পোর্শনটা কি দেয়? এই পোর্শনটার এরিয়াটা, এরিয়ার ভ্যালুটা কি দেয়? এরিয়ার ভ্যালুটা দেয় কতটুকু ডিস্টেন্স কভার করলো কত টাইমের মধ্যে। হুম এখান থেকে ভাবো গ্রাফটা ছিল এরকম থেকে এরকম ছিল, তো 0 থেকে T1 অব্দি গেল, তো এই T1 টাইমের মধ্যে এই যে এই ভিতরের পোর্শনটা যেন আছে, এই ভিতরের পোর্শনটার ভ্যালু, এরিয়াটা কি দেবে? এই 0 থেকে T1 অব্দি ওই অবজেক্টটা কতটুকু ডিস্টেন্স কভার করলো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার বুঝেছি, হ্যাঁ স্যার বুঝেছি। এটা বইয়ের মধ্যে আছে, একটু দেখে নেবে, এটাকে কেমনে পড়লে টের পেয়ে যাবে জিনিসটা, তো বুঝিয়েছি অলরেডি। ঠিক আছে, তো এখন আমরা এসে পড়বো। তো এটা ক্লিয়ার হয়েছে কেন এস হচ্ছে এখানে? ডিস্টেন্স এস মুভ বাই দ্য কার ইন টাইম t2 minus t1 can be expressed as s equal to ac into ct, মানে ac into ct, এই যে হাইট ইনটু মানে লেন্থ, ব্রেথ ইনটু লেন্থ। So area of the triangle rectangle ABCD gives area under the curve, মানে area under the VT curve graph, তো area under the VT graph gives তোমার the distance covered by the মুভিং অবজেক্ট। ক্লিয়ার হয়েছে এটা ভালো মতো হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ ঋষিকেশ? হ্যাঁ স্যার। এটা পড়বে একবার টের পেয়ে যাবে, আজকেই পড়বে। কেন বলছি আজকে পড়তে? তাহলে ফ্রেশ আছে তো ক্লাসের জিনিসগুলো, আবার যখন পড়বে তখন আইডিয়া পেয়ে যাবে। ক্লাস ওয়ার্কটা পারলে যেদিন স্যার পড়ায়, এক্সামে কি আমাদেরকে গ্রাফটা দিয়ে দিবে? গ্রাফও দিয়ে দিতে পারে, গ্রাফ ড্র করতে দিতে পারে, অনেক সিনারিও আছে, তার জন্য কনসেপ্টটা বুঝে নাও। কনসেপ্টটা বুঝে নিলে যেরকম টাইপের কোশ্চেন দেখ পারবে। আন্ডারলাইন কনসেপ্টটা বহুত দরকার, ঠিক আছে? বহুত দরকার জিনিসগুলো। ইম্পর্টেন্সটা বুঝতে পারছো? গ্রাফ দিয়ে দিল, ভাবো গ্রাফের থেকে ইন্টারপ্রেট করতে হ্যাঁ লাগতো, স্যার। ডিস্টেন্স বার করতে লাগতো, এরকম দেবে কোশ্চেন, এক্সামে দিতে পারে। এরকম একটা গ্রাফ দিয়ে দিল, এরকম একটা গ্রাফ দিয়ে দিল, ট্রায়াঙ্গেল একটা দিয়ে দিল, বাস তোমাকে বললো এখন তুমি বার করো এই এতটুকু ট্রায়াঙ্গেলের ভিতরে, মানে এই T1টা দিয়ে দিল ভাবো তোমার 1.2 সেকেন্ড, আর T2টা দিয়ে দিল তোমার ভাবো 4 সেকেন্ড বা 4 আওয়ার্স, আর T1টা দিল 1.2 আওয়ার্স। এখন বলছে 1.2 আওয়ার্স এর থেকে 4 আওয়ার্স এর মধ্যে ডিস্টেন্স কত কভার করলো অতটুক টাইমের মধ্যে, তখন কেমনে বার করবে? তখন তুমি এরিয়াটা বার করবে,
এরিয়াটা বার করার সাথে সাথে ইউ উইল গেট দ্য ডিস্টেন্স। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ হ্যাঁ স্যার। তো এরিয়া আন্ডার দ্য কার্ভ সবকিছুর জন্য অ্যাপ্লিকেবল, ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের জন্য অ্যাপ্লিকেবল, নন ইউনিফর্ম ভেলোসিটি ইনক্রিজ উইথ টাইমও হতে পারে। ঠিক আছে, তো আলাদা আলাদা জিনিসের তো আলাদা আলাদা আমরা দেখবো, এটা করবো, কয়েকটা সাম আছে এখানে, তখন আমরা দেখবো এখানে কয়েকটা কোশ্চেন আছে, এখানে করাবো আমি কয়েকটা কোশ্চেন, তখন পাওয়ার ট্রাই করবো। ওকে, সো দিস ওয়াজ দ্য গ্রাফ ফর ইউনিফর্ম মোশন। তো ইউনিফর্ম মোশনে কনস্ট্যান্ট ভেলোসিটি, আর কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য নো চেঞ্জ ইন ভেলোসিটি, তো ভ্যারিয়েশন হচ্ছে না, জিরো ভ্যারিয়েশন মানে জিরো অ্যাক্সেলারেশন। ওকে, ইয়েস স্যার। তার মানে এই জিনিসটা যেটা ছিল আমাদের, মানে ইউনিফর্ম ভেলোসিটির গ্রাফ যদি থাকে এরকম, এরকম যদি থাকে, এটার ইকুইভ্যালেন্ট কি হয়ে যায়, ভিটি গ্রাফটা কি হয়ে যায়, ভিটি গ্রাফটা হয়ে যায় এরকম হয়ে যায়। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? এই ট্রান্সফরমেশনটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ঋষিকেশ, নবদ্বীপ, হ্যাঁ ইয়েস স্যার। করবে এই জিনিসটা, টের পেয়ে যাবে। গ্রাফগুলো ড্র করবে, গ্রাফগুলো ড্র না করলে টের পাবে না জিনিসটা। দিস গ্রাফস আর ভেরি ইম্পর্টেন্ট, কারণ নেক্সট চ্যাপ্টারে এরকম অনেক গ্রাফ আছে, ওটাকে ইন্টারপ্রেট করতে লাগবে। গ্রাফটা দুটো দিক থেকে ইম্পর্টেন্ট, ইন্টারপ্রিটেশনের জন্য ইম্পর্টেন্ট, প্লাস প্রবলেম সলভ করার জন্য ইম্পর্টেন্ট। মানে তুমি গ্রাফটা দেখে বলে দিতে লাগবে যে জিনিসটা কি ইউনিফর্ম মোশনে যাচ্ছে না কিসে যাচ্ছে, এগুলো দেখে বলতে লাগবে। তো নেক্সট যেটা করবো, নেক্সট হলো তোমার, স্যার তোমার আওয়াজ আসছে। আমার আওয়াজ আসছে না, তোমার নেটের প্রবলেম কি? বারবার তো একই কথা বলছি, আমাকে বলে লাভ নেই তো। আমি কি করবো বলো? আমি এখান থেকে কিছু করতে পারবো? আমি আরেকবার বেশি বেশি রিপিটে করতে হবে, তার থেকে বেশি কিছু করতে হবে না। কোনো কোনো জায়গা যদি মিস হয়ে যাচ্ছে, মনে হয় বুঝো নেই ভালো মতো, পুরো ক্লাসের রেকর্ডিং থাকে, একবার গিয়ে ইউটিউবটা খুলে দেখে নেবে, আগে 2x স্পিডে দেখতে পারবো তখন। তারপর আমরা কি পড়বো? এখন শুনতে পাচ্ছ নবদ্বীপ? হ্যাঁ স্যার এখন শুনতে পাচ্ছি। ঋষিকেশ শুনতে পারছো? স্যার মাঝে মাঝে তোমার আওয়াজটা একদম স্লো মোশনেও হয়ে যায়। ওই যে নেটওয়ার্কের প্রবলেম না, তোমার এখানে নেটটা আস্তে আস্তে মানে স্লো যাচ্ছে না, তার জন্য প্যাকেট স্লো স্লো আসছে, তার জন্য একটা প্রবলেম। স্যার সবচেয়ে ভালো নেট এখানে আসে আর এখানে এত বাজে। ঋষিকেশ শুনতে পারছো ভালো মতো? হ্যাঁ স্যার। কোনো ক্লাসের কোনো স্যার portion বাইরে বেরোলে আবার ঠিক থাকে, এখানে একদম বাজে। এত বাইরে গিয়ে তো ক্লাস করতে পারবে না, না ঘরের ভিতরে ক্লাস করো। আর মশা। আচ্ছা, যদি ক্লাসের কোনো জায়গা মিস হয়ে যায় বা বুঝতে পারো না ভালো মতো, আরেকবার ক্লাসটা দেখে নেবে। ওকে, এখন হ্যাঁ আমরা স্যার। নেক্সট আমরা কি পড়বো? নেক্সট পড়বো আমরা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ঠিক আছে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আমি দুটো গ্রাফ ড্র করব। ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে দুটো গ্রাফ থাকবে। প্রথম গ্রাফটা হলো প্রথম গ্রাফটা হলো অ্যাবাউট পজিটিভ অ্যাক্সিলারেশন। ঠিক আছে, মানে অ্যাক্সিলারেশন যখন বাড়তে থাকে, when the velocity increases in a uniform manner, ঠিক আছে, বাবদ 10 মিটার পার সেকেন্ড করে বাড়ছে, তো ওইটা হয়ে যায় তোমার ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এটা আমরা দেখবো কেমনে হয়।
এখন আমরা কি করব, এখানে আমরা ভেলোসিটি উইথ টাইম গ্রাফ ড্র করবো, ভিটি গ্রাফ ড্র করবো। তো ভিটি গ্রাফের মধ্যে ইউনিফর্ম স্টুডেন্ট আমরা দেখাবো, তার জন্য আমি টেবিল একটা ড্র করবো। ঠিক আছে, টেবিলের মধ্যে টাইম থাকবে ইন সেকেন্ডস আর ভেলোসিটি থাকবে ইন মিটার পার সেকেন্ড। ওকে, ক্লিয়ার হয়েছে? ফাইভ সেকেন্ড আছে বাবু, 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে ওর কত আছে, 5 সেকেন্ডে ওর স্পিড আছে, ফিফথ সেকেন্ডে ওর স্পিডটা হলো তোমার পাবো অ্যারাউন্ড 20 মিটার পার সেকেন্ড। ওকে, বেশি ভ্যালু লাগে না, দুটো ভ্যালু পেলে এনাফ। যদি একটা গ্রাফ ড্র করতে লাগে, স্ট্রেট লাইন ড্র করতে লাগে, দুটো ভ্যালুই এনাফ। কিন্তু আমরা মাল্টিপল পয়েন্টস কেন নেই, যদি নন ইনফর্ম হয়ে যায়, তো ওই কেসের জন্য আমরা ম্যাক্সিমাম হিসেবে ইউজ করি। ওকে, তো ভাবো 10 সেকেন্ড আছে, 10 সেকেন্ডে কত হচ্ছে ভাবো, এটা 40 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 20 করে বেড়ে যাচ্ছে তোমার। তারপরে ভাবো তোমার এখানে 20 সেকেন্ড নিলাম, 20 সেকেন্ডে কত হয়ে গেল তোমার, 50 হয়ে গেল, সরি কত হয়ে গেল, 60। ঠিক আছে, না এখানে এসে হবে, সরি, হ্যাঁ তোমার এসে হবে, মানে 80 হবে। ভাবো তোমার এখানে 30 সেকেন্ডে কত হবে, 30 সেকেন্ডে তোমার ভাবো এখানে এসে হবে। ঠিক আছে, এখানে দেখো টাইমটা তো ইউনিফর্ম নেই, এখানে 5 করে বাড়লো, এখানে 10 করে বাড়লো, এখানে আবার 10 করে বাড়লো। তো এখানে এভাবে দেখতে পারবে না, বুঝতে পারবে না, ইকুয়াল টাইম ইন্টারভ্যাল নেওয়া হচ্ছে না, তার জন্য তুমি ভেলোসিটিকে কম্পেয়ার করতে পারবে না। আর গ্রাফ দেখলে তুমি বলতে পারবে। বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Yes. Yes, sir. তো এখন আমরা কি করবো, আমরা এই পয়েন্টস গুলোকে প্লট করবো ওয়ান বাই ওয়ান। সো প্রথমে ভাবো এখানে 5 সেকেন্ড করে আছে, 5:20, আমাদের কত অবধি যেতে হবে, 5 to 30 যেতে লাগবে, হ্যাঁ না? সেখানে একদম ইজি, এখানে আমরা নর্মালি 5 করে নিতে পারি, কারণ অনেক জায়গা আছে। 5, 10, 15, 20, 25, 30। ঠিক আছে, নিয়ে নিলাম 30, 40, এখানে 35 নিলাম, 40 নিলাম, দরকার নেই 30 নিলে অব্দি নিলেও হয়। এখানে কি নেবো দেখো, এখানে আমাদের আপ টু 120 যেতে লাগবে, হ্যাঁ না? সো 120 যেহেতু যেতে লাগবে, আমরা কি করি, একটা কাম করি, 20 করে নিই। ঠিক আছে, সো 20 মিটার পার সেকেন্ড করে নিই, 20, 40, 80, সরি 80 না, সরি 60, 20 করে বাড়ছে না, 60, 80, তারপর কত হবে, বুঝতে পারবে, 100, 120, 140। আমি উপরের বিষয়টা লিখে নিই, দেখো এখানে লিখে দিই সেটা নিয়ে স্কেলটা। এবং এক্স অ্যাক্সিস কত নিয়েছি এখানে এই গ্রাফটাতে, কত নিয়েছি, 1 স্মল স্কোয়ার ইকুয়াল টু 5 ইউনিটস, না না? আর এখানে অ্যালং এক্স ওয়াই অ্যাক্সিস কত হবে, সেমই নিয়েছি, 1 স্মল স্কোয়ার। তোমরা স্মল স্কোয়ার লিখবে না, তোমরা কি লিখবে, সেন্টিমিটার লিখবে, তোমরা স্কেল ইউজ করছো, না না না, রুলার ইউজ করছো না? বুঝতে পেরেছো এটা? নবদীপ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 5 ইউনিটস কেন নেওয়া হয়েছে? মিলিয়ে দিয়েছি, আর এখানে এত ঝামেলা করে নেই, 5 করে নিয়ে নিয়েছি। এই যে এখানে এই যে লেফট সাইডেরটার মধ্যে, তার জন্য ব্ল্যাকিং দিয়ে লিখছি, নিচেরটার জন্য উপরটার জন্য। বুঝতে পেরেছো না সুদীপ? হ্যাঁ। ঋষিকেশ বুঝতে পেরেছো? ঋষিকেশ হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো স্কেলটা? স্যার তাও আওয়াজগুলো অল্প অল্প আসছে, স্কেলটা অল্প অল্প কেটে আসছে। স্কেলটা বুঝতে পারছো স্কেলটা? হ্যাঁ স্যার।
তো স্কেলটা এভাবে লিখবে, স্কেলটা যেটা এখানে কিন্তু স্কেলটা চেঞ্জ হয়ে যাবে পরেরটাতে স্কেল কত নিলাম? সামনে সেম সেম নিতে লাগবে। না না না, এটা মিলিয়ে নেবে। এখানে দেখো আমি সবসময় লোয়েস্ট আর হাইয়েস্টটা চেক করবে। 20 আছে 120 আছে, যেতে পারবে কিনা ওইভাবে দিতে লাগে, ঠিক আছে? ডিভিশনটা ওইভাবে নিতে লাগে, আর ওইভাবে নিতেও লাগবে, প্লাস দেখবে যাতে রিপ্রেজেন্ট করতে পারি, যে ভ্যালুস গুলো দিয়েছে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, ওরকম একটা প্রপার অ্যামাউন্টের স্কেল নেবে। স্কেলটা সবসময় সেম নিতে লাগবে কথা নেই, নিজের কনভিনিয়েন্স মতো নেবে, কিন্তু যেটা নেবে সেম রাখবে অ্যালং ইচ অ্যাক্সিস, ঠিক আছে? নিচের অ্যাক্সিসের আলাদা আলাদা করবে না, মানে এখানে 5 নিচ্ছ পরেরটাতেও 5 করে ইনক্রিজ করবে। এখানে তুমি 20 নিচ্ছ পরেরটাতে আবার 20 আসবে, মানে এটার থেকে এটা যদি 20 হয় এটার থেকে এটাও 20 হবে, হ্যাঁ না? আবার এখানেও 20, এখানেও 20, সব 20 হবে। ওকে, এখানে যদি আমরা এখানে 0 to 5 যাচ্ছি, আবার নেক্সট বারটা হবে 5 to 10 যাবো, মানে 5 করে বাড়বো। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো এখানে কি হবে, অ্যালং এক্স অ্যাক্সিস কত হবে? 1 স্কোয়ার ইকুয়ালস টু কত? 5 ইউনিটস, হ্যাঁ না? আর অ্যালং ওয়াই অ্যাক্সিস কত হবে? এখানে ইউনিটস লেখো না, ইউনিটস লিখবে না, এখানে ইউনিটস না লিখে তুমি ডাইরেক্ট এখানে 5 সেকেন্ড লিখবে, হ্যাঁ। আর অ্যালং ওয়াই অ্যাক্সিস কি হবে? 1 স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? এবার এই স্কোয়ারটা কি হবে? এই যে এতটুকু স্কোয়ারটা 20 মিটার পার সেকেন্ড, হ্যাঁ। ওকে, স্কেলটা ইউনিটস লিখবে না, ইউনিটস লিখলে অন্য জিনিস মিন করে। সবসময় এরকম টাইপের গ্রাফ যখন ড্র করবে, ট্রাই টু রাইট দ্য অ্যাকচুয়াল ইউনিটস ইউজড। ওকে, এখানে আমরা কি লিখবো? উপরেরটা হয়ে যাবে 5 সেকেন্ড, আর এই নিচেরটা হয়ে যাবে 5 মিটার পার সেকেন্ড। ওকে, বুঝতে পেরেছো? ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কামিং টু দিস ডায়াগ্রাম, এখন আমরা পয়েন্টস গুলো প্লট করবো। এখন পয়েন্টস গুলো প্লট করা ইজি। পয়েন্টস গুলো প্লট করার জন্য সবসময় গ্রাফটার স্কেলটা আগে বানিয়ে নেবে, মানে মার্কিং গুলো করে নেবে পার্টস গুলো, ঠিক আছে? অ্যাক্সিস গুলোতে, তাহলে ইজি হয়। 5 আর 20, ঠিক আছে? 5 অন দ্য এক্স অ্যাক্সিস, 20 অন দ্য ওয়াই অ্যাক্সিস, বাস এই পয়েন্টটা হবে। ওকে, similarly 10 on the x axis, 40 on the y axis, তো 10 on the x axis, 40 on the y axis এই পয়েন্টটা হবে। তারপরে 80 on the 20 on the x axis, 80 on the y axis, তো 20 on the x axis, 80 on the y axis এই যেখানে অবধি এই পয়েন্টটা হবে। ওকে, similarly 30 on the x axis, 120 on the y axis, 30 on the x axis, 120 on the y axis এই যে এখানে। বুঝতে পেরেছো? এটাকে যদি জয়েন করে কি হবে? এটা স্ট্রেট লাইন, হ্যাঁ, স্ট্রেট লাইন পাবে। তো এই স্ট্রেট লাইনটা কি মিন করছে? এই স্ট্রেট লাইনটা মিন করছে যে ইকুয়াল ইন্টারভ্যালে ইকুয়াল বাড়ছে, হ্যাঁ না? তুমি যদি গ্রাফের থেকে 15 এর জন্য, এখানে তো ভাবো আমাদের 20 এই লাইনস গুলো হয়ে আছে, এগুলোর জন্য হয় পয়েন্ট আছে, কিন্তু ইন্টারমিডিয়েট ভ্যালুস গুলো দেখো, ইন্টারমিডিয়েট ভ্যালুস গুলো কি হচ্ছে? 15 এর জন্য কত হচ্ছে? 15 এর জন্য কত হচ্ছে? 60 হয়ে যাচ্ছে, হ্যাঁ না? 25 এর জন্য কত হচ্ছে? 100 হয়ে যাচ্ছে। ইয়েস অর নো? বুঝতে পেরেছো? হ্যাঁ তো হ্যাঁ স্যার। এই যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটাতে তুমি একটা জিনিস খেয়াল করো, 5 করে সেকেন্ডস বাড়ছে, 5, 10, 15 এভাবে বাড়ছে। 0 to 5 এ 20, 0 to 20 হলো, তারপরে 5 to 10 হলো, তো এভরি 5 সেকেন্ডে কত করে বাড়ছে? 20 করে বাড়ছে না? 20, 20, 20 করে বেড়ে চলছে, ইনক্রিজ হয়ে যাচ্ছে, হ্যাঁ না? 20, 20 করে বেড়ে চলছে না? হ্যাঁ So this means that it is in a uniform acceleration, মানে ভেলোসিটিটা যখন ইকুয়াল ইন্টারভ্যালে ইকুয়াল, মানে প্রত্যেক 5 সেকেন্ডে
যখন 20 করে বাড়বে তার মানে দিস ইজ আ গ্রাফ অফ দিস ভিটি গ্রাফ। এটা ভিটি গ্রাফ না? এটা ভিটি গ্রাফ না? বলো। এই ভিটি গ্রাফটা কি দিচ্ছে? এই ভিটি গ্রাফটা দিচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ওকে, আচ্ছা বলো, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন তো আছে, এটা কি ইউনিফর্ম মোশন নাকি? নবদ্বীপ ঋষিকেশ, ইউনিফর্ম মোশন নাকি এটা? ইউনিফর্ম মোশন? না, জিজ্ঞেস করছি ইউনিফর্ম মোশন নাকি, জিজ্ঞেস করছি। এই যে গ্রাফটা দিচ্ছে এটা কি, এটা ইউনিফর্ম মোশন ইন্ডিকেট করছে নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সরস্বতী, হ্যাঁ কেন ইউনিফর্ম মোশন হবে? ইউনিফর্ম মোশন তো জিরো অ্যাক্সেলারেশন হয়। আগের গ্রাফটা ভুলে গেলে নাকি? কি হ্যাঁ হ্যাঁ, ইউনিফর্ম মোশন মানে কি? ইউনিফর্ম মোশন মানে একটা গাড়ি সেম স্পিডে যাচ্ছে। এখানে সেম স্পিডে যাচ্ছে, এত করে লেখালাম, এত করে ছিলাম, কিচ্ছু বুঝোনি। বুঝতে পেরেছো এখন? হ্যাঁ স্যার। হ্যাঁ না না কি? কিন্তু হ্যাঁ লাইনটা তো যাচ্ছে, এটা তো ইউনিফর্ম। হ্যাঁ, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে কি? গাড়ির স্পিডটা সেম অ্যামাউন্টে বাড়ছে, গাড়ির স্পিডটা বাড়ছে। স্পিডটা যদি বাড়ছে, স্পিডটা সেম আছে? না। তাহলে আমরা ইউনিফর্ম মোশন কখন বলি? যখন গাড়ির স্পিডটা সেম থাকে তখনই ইউনিফর্ম মোশন বলি। সো ইজ ইট ইউনিফর্ম মোশন? না। নবদীপ, ইউনিফর্ম মোশন হবে? বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো জিনিসটাকে। ইউনিফর্ম মোশন হবে নাকি? না না স্যার। ইউনিফর্ম মোশন কখন হয়? যখন স্পিডটা কনস্ট্যান্ট থাকে, সেম থাকে। when speed remains the same as time increases, তখন কি? তো ইউনিফর্ম মোশনের গ্রাফটা কিরকম হয়? অ্যাক্সেলারেশনের ভিটি গ্রাফটা কিরকম হয়? এরকম হয়, সেম আছিল না 20 20 20। তো এইটাকে বলে ইউনিফর্ম মোশন। এই যে happens during uniform motion velocity, it occurs when the speed of the object does not change with time, then the motion is uniform, the speed is uniform but the acceleration is zero, যেহেতু স্পিডটা চেঞ্জ হচ্ছে। আর এখানে কি হচ্ছে? এখানে তো তোমার you will are getting an acceleration, হ্যাঁ না? মানে স্পিডটা বাড়ছে, বাড়ছে না? টাইমের সাথে 20 40 80 এরকম বাড়ছে না? বলো, সেম আছে নাকি? সেম তো নেই। তো এই যে টেবিলটা আছে, এটা কি বলছে? এটা বলছে যে গাড়িটা ইউনিফর্ম মোশনে নেই, বাট এখানে আমরা কি দেখলাম? গাড়ির স্পিডটা প্রত্যেক 5 সেকেন্ডে 20 করে বাড়ছে। তো এটার মধ্যে একটা ইউনিফর্মিটি আছে, হ্যাঁ না? বাড়ার জিনিসটা ইউনিফর্ম হচ্ছে, স্পিডটা ইউনিফর্মলি বাড়ছে, হ্যাঁ না? এটাকে আমরা বলি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, নট ইউনিফর্ম মোশন। মনে থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ শাশ্বতী, এখন ডাউটটা ক্লিয়ার হচ্ছে? মানে অ্যাক্সেলারেশন আর মোশন সেম জিনিস না। মোশন ইজ রিলেটেড টু স্পিড, সবসময় আমরা স্পিডের সাথে কম্পেয়ার করবো মোশনের সাথে। কিন্তু অ্যাক্সেলারেশনটা কি? অ্যাক্সেলারেশন হলো ওই স্পিডটা কিভাবে চেঞ্জ হচ্ছে ওইটাকে বলছি। যদি স্পিডটা সেম থাকে তাহলে অ্যাক্সেলারেশন নেই গাড়িটার মধ্যে, হ্যাঁ না? আর যদি তোমার গাড়িটার মধ্যে মানে স্পিডটা চেঞ্জ হচ্ছে, আইদার বাড়ছে বা কমছে টাইমের সাথে, তাহলে তার মানে কি? ওই গাড়িটার মধ্যে অ্যাক্সেলারেশন আছে, হ্যাঁ না? আইদার পজিটিভ অ্যাক্সেলারেশন যখন বাড়ছে স্পিড, বা নেগেটিভ অ্যাক্সেলারেশন। ওকে? হ্যাঁ হ্যাঁ স্যার। তো এটা হলো পজিটিভ অ্যাক্সেলারেশন। এই সেম জিনিসটাকে যদি তুমি উল্টা করে দাও, ভাবো 5 সেকেন্ডে 120 ছিল, 10 সেকেন্ডে ভাবো 80 হয়ে গেল, 20 সেকেন্ডে 40 হয়ে গেল, 30 সেকেন্ডে 20 হয়ে গেল, ওইটা হয়ে যাবে গ্রাফটা এরকম নেমে যাবে। কিরকম হয়ে যাবে গ্রাফটা? এরকম হয়ে যাবে, হ্যাঁ না? বুঝতে পেরেছো? তার মানে 5 সেকেন্ডে কত আছে? 5 সেকেন্ডে 120 হয়ে যাবে, হ্যাঁ না? এটা 120 আছে। তারপরে তোমার 10 সেকেন্ডে কত হয়ে যাবে? 10 সেকেন্ডে 80 হয়ে যাবে, হ্যাঁ না? 80 হয়ে যাবে। তারপরে এটা 40 হয়ে যাবে, 20 হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে কি হবে? প্রত্যেকটা পয়েন্টগুলো আমার এরকম এরকম আসবে না?
বুঝতে পেরেছো? যদি উল্টা উল্টা রাখতে উল্টা Yes, দেখি sir. আমি, তো দিস ইজ কল্ড ডিসেলারেশন। কি বলে এটাকে? নেগেটিভ অ্যাক্সেলারেশন। বুঝতে পেরেছো? নেগেটিভ অ্যাক্সেলারেশন কখন হয়? যখন গাড়িটা স্লো হচ্ছে। ওকে, তুমি আস্তে আস্তে ব্রেক দাবা দো, গাড়িটা যখন স্লো হতে থাকে, দ্যাট ইজ কল্ড নেগেটিভ অ্যাক্সেলারেশন অর ডিসেলারেশন বলে এটাকে। কি বলে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, আমরা এটাও ড্র করি। তোমার নেগেটিভ অ্যাক্সেলারেশন অর ডিসেলারেশন একই কথা। এটাকে ড্র করার জন্য আমরা সেম গ্রাফটা ইউজ করব, জাস্ট দ্য ভ্যালুস উইল বি ডিফারেন্ট। ওকে, তো এখন আমরা এই ভ্যালুস গুলো চেঞ্জ করব। 5 সেকেন্ডে ভাবো এটা কততে আছে? 120 মিটার পার সেকেন্ড আছে। হ্যাঁ, 10 সেকেন্ডে আছে 80 তে, 20 তে আছে কত? 20 তে আছে 60 তে। হ্যাঁ না? 30 সেকেন্ডসে কত হয়ে গেল স্পিডটা? কত হয়ে গেল? 20। ওকে, বুঝতে পারছো এটা? এখন আমরা যদি এটাকে প্লট করি, কেমনে প্লট করব? কি হচ্ছে এখানে? টাইম যত বাড়ছে স্পিডটা কমে যাচ্ছে। হ্যাঁ না? এটা ওই কেসটা তো? বুঝতে পারছো সবাই? হ্যাঁ। এটা হ্যাঁ, এটা এটার গ্রাফটা উপরের দিকে তো যাবে না, এটার গ্রাফটা কি যাবে? নিচের দিকে যাবে। হ্যাঁ না? দেখি কেমনে নিচের দিকে যায়। হ্যাঁ স্যার। সো 5 এর জন্য কি হবে? 120। তো 5 এর জন্য 120 এই পজিশনটা যাবে। এটা গ্রাফটা গার্ড পজিশন আমাকে লাগবে। বক্সের অ্যালাইনমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, বুঝা গেছে। হ্যাঁ, বুঝা গেছে। সো এখন দেখবে এই যে অ্যালাইনমেন্টটা আছে, এখন দেখবে 5 এর জন্য কি হবে? 5 এর জন্য 120 হবে। 5 এর থেকে 120, এই যে এই পয়েন্টটা হবে। হ্যাঁ না? দিস উইল বি দ্য ফার্স্ট পয়েন্ট। এই পয়েন্টটা হবে। তারপরটা কত হবে? 10 এর জন্য 10 থেকে 180। হ্যাঁ না? এটা। তারপরে 20 থেকে 60, 20 এর জন্য 60, এই যে এখানে আসবে। কি হবে এটা? বেশি ছোট হয়ে গেল। ও 4 টাইমসেও তো উল্টা পাল্টা কি হবে? 5 এর জন্য 120 হলে 20 এর জন্য তোমার ইসে হবে
দাঁড়াও এখানে ভ্যালুজ একটু ফেলে নিই। 10 এর জন্য 80 ওকে, 80 হলে 5 সেকেন্ডে 20 সেকেন্ডে 40 মিটার পার সেকেন্ড হবে। হ্যাঁ 40, না না 15 এ 40 হবে, তাহলে লাইনটা সিধা হবে। রিভার্স করলে আমি হিসাব থেকে বলছি না, বাট অ্যাকচুয়ালি রিভার্স করলে কিন্তু হয়ে যেতে লাগে। দাও তো কোথায় মিস্টেকটা করলাম। 520, এটা যদি 30 তে শিফট করে দিই তাহলে 5 টা 120, 60 করে কমছে না, হচ্ছে না। এটা 60 হবে, ভ্যালু স্লাইটলি চেঞ্জ আসবে। 60 হবে। প্রথমটা ঠিক আছে, প্রথমটা ঠিক আছে, যদি এগুলোতে একটু অ্যাডজাস্ট। সো 60, 60 হয়ে গেলে তোমার 10 এর জন্য হবে 60। কারণ হ্যাঁ, আচ্ছা, নেগেটিভ ডিসেলারেশনে সেখানে আছেন তো, আচ্ছা ইনক্রিজ হয়ে গেছে, ভ্যালুতে খেলে মিলে প্রপার গ্রাফ আসবে। এখানে টেবিসের থেকে বার করে নিতে হবে। 10 এর জন্য কত হবে, 10 এর জন্য হবে তোমার একটা স্ট্রেট গ্রাফ, 5 এর জন্য যদি এই পয়েন্টটা নেই, 20 এর জন্য হবে এই পয়েন্টটা, আর 30 এর জন্য হবে, হ্যাঁ ঠিক আছে। তো এটা একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং করলাম আমরা। তোমার 30 এর জন্য 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল, আর 20 সেকেন্ডের জন্য কত হয়ে গেল তোমার, 20 সেকেন্ডে 60 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ডে 100 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। সেখানে কি দেখলাম, এখানে স্পিডটা কমছে, হ্যাঁ না, স্পিড ইজ ডিক্রিজিং। তো এই পয়েন্টস গুলোকে যদি আমি ইসে করি, আমি যদি জয়েন করি কি পাবো, আই উইল গেট এ লাইন লাইক দিস, হ্যাঁ না, আই উইল গেট হোয়াট, আই উইল গেট এ ডাউনওয়ার্ড লাইন, হ্যাঁ না, স্লোপটা ডাউনওয়ার্ড হবে, ওকে। স্লোপটা কি হবে, ডাউনওয়ার্ড হবে। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার হলো? Yes, sir. আমাদের কোন, ইয়েস স্যার। আমাদের কি কি লাইন ইউজ করা হয়েছিল, আমরা মেইনলি কোনটার উপরে ফোকাস, আমরা এই রিজনটার জন্য ফোকাস, না এই রিজনটাতে ফোকাস, আপ টু হিয়ার, এটাতে ফোকাস আমরা। সবসময় গ্রাফের মধ্যে অ্যারো দেবে, হ্যাঁ, এটা ইন্ডিকেট করে কোথায় যাচ্ছে গ্রাফটা। ইজ ইট ক্লিয়ার কেমনে হলো? সো হ্যাঁ। এটা, এটাও কিন্তু ইউনিফর্ম। কেন ইউনিফর্ম? এখানে তুমি যদি বাকি লাইনগুলো ড্র করো দেখবে কি হবে, এখানে আমাদের ইউনিফর্মলি কমছে, মানে 15 এ কত হচ্ছে, 80 আসছে, ওটাতে মানে 20 20 করে কমে যাচ্ছে এভরি 5 ইসের জন্য, হ্যাঁ, বুঝতে পেরেছো? 0 তে 140, 5 এ 120, 10 সেকেন্ডসে 100, 15 সেকেন্ডসে 80, 20 সেকেন্ডসে 60, 25 সেকেন্ডসে 40, হ্যাঁ না, প্রত্যেক 5 সেকেন্ডে করে কি হচ্ছে, every 5 সেকেন্ডে velocity is getting decreased by 20 মিটার পার সেকেন্ড। তো সেম থাকছে না, না কমার কোয়ান্টিটিটা সেম থাকছে না। So this is also a case of
ইউনিফর্ম হোয়াট অ্যাক্সেলারেশন, না না না, এখানে অ্যাক্সেলারেশন লেখা না, অ্যাকচুয়ালি এটাকে কি বলে, এটাকে ডিসেলারেশন বলে। মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ ডিসেলারেশন, DECE, সো এখন বলো এটা ইউনিফর্ম মোশনে আছে, আছে নাকি? না অ্যাক্সেলারেশন বা ডিসেলারেশন যখনই থাকে কোনো সময় তোমার, বিকজ দেখো স্পিডটা চেঞ্জ হচ্ছে, দেখ তোমরা নিজেও দেখতে পাও স্পিডটা কমছে, এখানে এখানে কি হয়েছিল, স্পিডটা বেড়েছিল, হ্যাঁ না না, এখানে হ্যাঁ স্যার। স্পিডটা কমে যাচ্ছে, তো কমা বাড়ার মধ্যে তো স্পিডটা আর কনস্ট্যান্ট থাকছে না, তো স্পিড যদি কনস্ট্যান্ট না থাকে দ্যাট ইজ নট ইউনিফর্ম মোশন, ইজ অলসো নন ইউনিফর্ম মোশন। ওকে, বুঝতে পেরেছো? মানে অ্যাক্সেলারেশন তখনই পাবে, মানে নন জিরো অ্যাক্সেলারেশনের ভ্যালু তখনই পাবে যখন তোমার মোশনটা নন ইউনিফর্ম হবে। এটা তো লাস্ট ক্লাসে লিখিয়েছিলাম না আমি, লাস্ট ক্লাস তার আগের ক্লাসে, ক্লাসের নোটস গুলো একটু দেখবে, ওখানে লিখিয়েছিলাম, শাশ্বতে লিখেছিলাম, হ্যাঁ দেখবে এই জিনিসগুলো একটু পড়ে একটু বোঝার চেষ্টা করবে, না বুঝতে চেষ্টা করলে কিন্তু পারবে না, খুব কনসেপচুয়াল লেভেলের চ্যাপ্টার। ওকে, ক্লিয়ার হয়েছে? ইউনিফর্ম ডিসেলারেশন আর নন ইউনিফর্ম ডিসেলারেশন, মানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আর ইউনিফর্ম ডিসেলারেশন, হ্যাঁ তো দুটোর মধ্যে কি হচ্ছে, দুটোই অ্যাকচুয়ালি ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের কেস, এটা একটা পজিটিভ অ্যাক্সেলারেশন বলে, কারণ যত কিসে স্পিডটা ইনক্রিজ হচ্ছে, হ্যাঁ, আর এই নিচেরটা নেগেটিভ অ্যাক্সেলারেশন কেন বলে, এটা যেহেতু না কমছে, গাড়ির স্পিডটা কমে যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে? Is it হ্যাঁ clear? হ্যাঁ ঘরের কপিতে লিখবে তখন টের পাবে কি হচ্ছে, দুটোর মধ্যে সেম স্কেল ইউজ হচ্ছে, নো প্রবলেম উইথ দ্যাট। এখন আমরা নন ইউনিফর্ম কি দেখবো, নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, হ্যাঁ না, নাম্বার 3, নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ওকে, নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের গ্রাফগুলো কিরকম হয়, সিম্পল ড্র করে দিই, তোমরা পরে ভালো স্কেল দিয়ে ড্র করবে, ঠিক আছে? আমি তাড়াতাড়ি ড্র করে দিই, এটা বুঝতে তো পারবেই। এখানে ভাবো একটা গ্রাফ আছে, মানে গ্রাফটা ভাবো আমরা ইসে করছি, নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কখন হবে, যখন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমের মধ্যে, ওইখানে আমি একটা জিনিস লিখে নিই, আমি লিখে দিয়ে নিই। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে, সেম জিনিসটা এখানে উল্টাটা হচ্ছে,
ওকে, বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ এটা লিখবে ভালো মতো। এখানে দেখো, এখানে আমি তাড়াতাড়ি বুঝাচ্ছি। এখানে কি হবে, তখন আমরা টাইম নিচ্ছি এরকম ভাবে। এখন না দেখলেও হবে বেশি সেকেন্ড। আর এটা তোমরা ভালো মতো স্কেল দিয়ে ড্র করবে প্রপারলি। ভেলোসিটি, তো ভেলোসিটি ইন মিটার পার সেকেন্ড হবে obviously। তো টাইম আর ভেলোসিটি নিচ্ছি, তো এখানে কি হবে বাবা, এখানে 5 10 15 20, আরো নিয়ে নিই 25 নিয়ে নিই 30 নিয়ে নিই। Okay? এখন এটা মিটার পার সেকেন্ড স্পিড, টাইম, এটা টাইম ইন সেকেন্ডস। টাইম ইন সেকেন্ডস। ওকে, আর এখানে কি হবে, এখানে ভাবো আমরা ওই সেম 20 20 করে নিই। 20 40 60 80 100 120। ওকে, সো এখন কি হবে ভাবো, টাইম প্রথম টাইমটাতে আমি কি করছি, প্রথম টাইমটাতে ভাবো এসে বড় হচ্ছে এখানে। সো এখানে ভাবো তোমার টাইমটা কেমনে নেবো, বা টাইমটা তোমার ভেলোসিটি। সো এই দুটোর মধ্যে কি আছে, এই দুটোর মধ্যে তুমি ভালো মতো দেখো, এই দুটো গ্রাফ মধ্যে টাইম ভাবো তোমার 5 সেকেন্ড থেকে স্টার্ট করো। 5 সেকেন্ডে ওর টাইম আছে, টাইম বলে 5 সেকেন্ড টাইমের সময় ওর ভেলোসিটিটা কত, এট ফিফথ দ্যাট দ্য ফিফথ সেকেন্ড ওর স্পিডটা ভাবো আছে 25। ওকে, তারপরটা মতো ভাবো 10 সেকেন্ডে ইকুয়াল টাইম ইন্টারভেল নেবো আমরা এখানে। ঠিক আছে, 10 সেকেন্ডে কি হয়ে গেল, 10 সেকেন্ডে ভাবো ওর স্পিডটা হয়ে গেল 40 হয়ে গেল। ঠিক আছে, তারপরে কি আছে 15 আছে ভাবো, 15 এর মধ্যে কি হবে, 15 এর মধ্যে ওর স্পিডটা হয়ে গেল 30 হয়ে গেল। ওকে, 20 সেকেন্ডে কি হয়ে যাচ্ছে, 20 সেকেন্ডে ওর স্পিডটা কত হয়ে যাচ্ছে, 60 হয়ে গেল। ওকে, 25-এ কি হচ্ছে, 25-এ ওর স্পিডটা 80 হয়ে গেল। ওকে, হ্যাঁ ক্লিয়ার হলো? হ্যাঁ আর তোমার লাস্টের যে 30টা নেই, 30টা লাস্টেরটার মধ্যে ভাবো ওর স্পিডটা কত হয়ে গেল, 120। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা? এখন এটাকে প্লট করো, কেমন প্লট করবে, 5 আর 25, 25 উইল বি সামওয়্যার হিয়ার, এখানে হবে, হ্যাঁ। সো এখান থেকে আমরা কি করব, 5 আর 25 এর মাঝখানে একটা প্লটিং করব। এগুলো স্কেল দিয়ে ড্র করতে পারবে তোমরা, পারবে? হ্যাঁ এটাও হলো 25 এর থেকে। ঠিক আছে, 5 আর 25, 10 আর 40, 10 আর 40 হবে এটা। ঠিক আছে, তারপরে কি আছে, তারপরে বলো, তারপরে কি আছে, 15 আর 30, হ্যাঁ না 15 আর 30 কত হবে, 30 এখানে হবে মাঝখানটাতে, 15 আর 30 কোথায় হবে, এই পয়েন্টটা, বুঝতে পেরেছো, একদম মাঝখানটাতে, এখান থেকে আসবে 30, এটা 25। হ্যাঁ, মার্কিং না করলেও হবে, জাস্ট বোঝানোর জন্য। বুঝতে পারছো নবদীপ, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ নবদীপ, স্যার। ঋষিকেশ, হ্যাঁ স্যার। 20 20 এখন নাম এই যে এটাতে আসবো 20 আর 60, 20 আর 60 কেমন ড্র করবো, 20 আর 60 এই যে এখানে 20 আর 60। ওকে, এটা তারপর 25 আর 80, 25 আর 80 কোথায় হবে, এখানে
লাস্টেরটা 30 আর 120, 30 আর 120 হবে এটা। Just 30 and 120. All the points have been added. প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা টেবিলের যেটা রো আছে ওটাকে আমরা একটা একটা পয়েন্ট হিসাবে হিসাব করে দিলাম। এখন এটাকে জয়েন করো। কেমনে জয়েন করবে? 0 to 20 জয়েন করবে আগে স্ট্রেট লাইন ইউজ করে, তারপরে তারপরে কোনটা ছিল? এটা, এটা জয়েন করলো, তারপরে এটা, 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 তারপর লাস্টেরটা, লাস্টটা কি হবে? বুঝতে পেরেছো? এখানে কি দেখতে পাচ্ছ? ইজ ইট ইউনিফর্ম? কাজটা লাইনটা কি সমান? না। তো যেহেতু লাইনটা সমান না, লাইনটা সমান না থাকাতে কি হচ্ছে, এটাকে আমরা কি বলতে পারি? দিস ইজ নন ইনফরমেশন। কেন নন ইনফরমেশন? 5 সেকেন্ডে 25 হলো, 10 সেকেন্ডে আবার বেড়ে গেল, না না, মানে কম করে বাড়লো। কেমনে বাড়লো? 5 সেকেন্ডে কত বাড়লো? হ্যাঁ, 5 সেকেন্ড 5 সেকেন্ড করে নিচ্ছি না, এখানে বাড়লো কত গ্যাপটা? এখন তো আমরা কম্পেয়ার করতে পারবো যেহেতু আমাদের এই গ্যাপটা সেম আছে, না না। সো এই গ্যাপটা কত? 25 আর 40 এর গ্যাপটা কত? 15, হ্যাঁ না না। এই গ্যাপটা কত? 10, 10 কি -10? এটা কমে যাচ্ছে, হ্যাঁ না না। এটা কত? +30, এটা +15, এটা কত? +20, আর এটা প্লাস কত? 40, হ্যাঁ না না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো এখন যে স্পিডের ডিফারেন্সটা পেলে, এই স্পিডের ডিফারেন্সটা কি হচ্ছে? দিস ডিফারেন্স মানে টাইমটা সেম আছে, টাইম প্রত্যেকটা 5 5 করে, হ্যাঁ না না, 5 5 5 করে বেড়ে চলছে, বাট প্রত্যেকটা ইকুয়াল ইন্টারভাল অফ টাইমের মধ্যে স্পিডটা আনইকুয়াল ভাবে বাড়ছে কমছে, হ্যাঁ না না। তো দিস ইজ দ্য কেস অফ নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। বুঝতে পেরেছো কেন এটা হ্যাঁ নন স্যার। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন? হ্যাঁ। ড্র করতে পারবে? স্কেল দিয়ে ড্র করবে, আমার তো হাত দিয়ে ড্র করবো না, ফ্রি হ্যান্ড ড্র করবো না, এটা স্কেল দিয়ে টাইম লাগে বলে আমি তাড়াতাড়ি ড্র করবো। তো বুঝতে পেরেছো নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কখন হয়? হ্যাঁ ভাবো স্যার। এখানে এখানে মাইনাস একটা এসে গেছে, মাইনাসটার জন্য এটা নন ইউনিফর্ম হয়ে গেল। ভাবো মাইনাসটা আসতো না, কিন্তু উপরে আমাদের ভাবো প্রথমটা 15 বাড়লো, তারপরটা 20 বাড়লো, তারপরটার মধ্যে আবার 25 করে বাড়লো, তো এরকম বাড়লেও তো তোমার নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনই তো হবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ স্যার। তো পারবে? ইয়েস স্যার। তো তোমাদের বইয়ের মধ্যে এই Yes, জিনিসটাই sir. এই জিনিসটাই লেখা আছে। এই গ্রাফটার এই যে গ্রাফটা মিটার পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ারে এসে দিয়েছে, এটার গ্রাফটা কিরকম হবে? এরকম হবে, এই যে, ঠিক আছে। তো এরকম যখন গ্রাফ দেবে তোমাকে, যদি দেয় যে এতটুকু পোর্শনের মধ্যে কতটুকু ডিস্টেন্স কভার করেছে, কেমনে বার করবে? এই ট্রায়াঙ্গেলের একটু এরিয়াটা বার করতে লাগবে, প্লাস এই স্কোয়ারের এরিয়াটা বার করতে হবে, হ্যাঁ না। বা তুমি এখানে ডাইরেক্টলি করতে পারো, ট্র্যাপেজিয়াম না এটা একটা, এটা কি ব্লু কালার পোর্শনটা একটা ট্র্যাপেজিয়াম না? হ্যাঁ না না। হ্যাঁ স্যার। তো ট্র্যাপেজিয়ামের ফর্মুলা ইউজ করতে পারবে, এরিয়ার ফর্মুলাটা। ট্র্যাপেজিয়াম এরিয়ার ফর্মুলা কি? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু হাইট, হ্যাঁ না। হাইটটা কি? হাইটটা হলো এই যে বেসের লেন্থটা, t2 - t1, ইয়েস অর নো? এটা হবে না t2 - t1? আর এই লেন্থটা নেবে আর এই লেন্থটা নেবে, ওটাও করতে পারবো তুমি। স্কোয়ার এই ট্রায়াঙ্গেলটা আলাদা করে বার করতে পারো, এটাকে বার করে দুটোর এরিয়া অ্যাড করে দেবে, টোটাল ডিসটেন্স কভারটা পেয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ। ক্লিয়ার হয়েছে? এটা একটু পড়বে। ইয়েস স্যার। তো হ্যাঁ, স্যার। প্রত্যেকটা ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশনের জন্য, ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন, ঠিক আছে, ইউনিফর্ম মোশন না, শুধু ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন, মানে এই মোশনটার মধ্যে অ্যাক্সেলারেশন আছে, শুধু ইউনিফর্ম মোশন না কিন্তু এটা। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ। তো দিস ইজ হ্যাঁ। ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন। হ্যাঁ স্যার। ঠিক আছে, মোশন তো আছে অবভিয়াসলি, মোশনকে না, মোশন থাকলে থাকবে না নাকি? একটা গাড়ি মুভ করছে, মোশন তো থাকবে। তো ওটা ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন, মানে মোশন যেটা আছে ওটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আছে, ওটা ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি থাকলে আমরা শুধু ইউনিফর্ম মোশন বলি।
তো এখানে আমরা কেমনে বার করব এরিয়া আন্ডার দ্য কার্ভ? এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে এই যে এতটুকু এই যে এ আর ই এর মাঝখানে এই যে লাইনটা আছে এ আর ই টা, এই এ আর ই এর এই যে এর থেকে ই তে মানে 10 সেকেন্ডের থেকে 20 সেকেন্ডের মধ্যে কতটুকু ডিস্টেন্স কভার করলো এই গাড়িটা বা মুভ অবজেক্টটা, কেমনে বার করবে? ওটার নিচে এই যে ব্লু কালার এরিয়াটা আছে, রিজিয়নটা আছে, ওটার এরিয়াটা বার করতে হবে। ওটার এরিয়াটা কেমনে বার করবে? এ বি সি ডি ই, এ বি সি ডি ই, এই পোর্শনটার আমাদের এরিয়া বার করতে হবে। এটা কেমনে বার করবে? ওটা দুটো টেকনিক আছে। ট্রায়াঙ্গেলটাকে আলাদা করে সলভ করতে পারো, এখানে যেমন ওরা করেছে, area of rectangle ABCD plus area of triangle ADE, or you can do area of trapezium, है ना? trapezium হয়ে যাবে কি half into sum of parallel sides, মানে এটা AB আর CE into BC মানে perpendicular, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই এটা? হ্যাঁ নবদীপ, হ্যাঁ স্যার। এটা ট্রাই করবে, এটা বোঝার চেষ্টা করবে এটা কেমনে করেছে। আর সিমিলারলি এটা কি, এটা স্যার কোনটা করে ট্রাই করবো আরেকবার বলে দাও তো। করার না, পড়ার ট্রাই করবে, পড়ে বুঝতে ট্রাই করবে এটা কি করেছে এখানে। এরকম এক্সামে দিতে পারে, এরকম একটা গ্রাফ দিয়ে দিল, গ্রাফ দিয়ে বলে দিল 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে কতটুকু ডিস্টেন্স কভার করলো গাড়িটা, কেমনে বার করবে? তখন ওই যে ওইটার কারণে লাইন ড্র করে এরিয়াটা বার করে 15 থেকে 30-এর মধ্যে যে যতটুকু গ্রাফ আছে, গ্রাফের পোর্শনটা, এই পুরো গ্রাফের পোর্শনটা তো 15 থেকে 30-এর মধ্যে নেই। 15 থেকে 30-এর মধ্যে কি আছে? এখানে এতটুকু পোর্শনটা, মানে এখান থেকে এখান অব্দি, হ্যাঁ না, এতটুকু অব্দি, বুঝতে পারছো? দেবো এরকম কোশ্চেন দেবো, দাঁড়াও কোশ্চেন দিলে পারবে, তো তার আগে এটা বোঝার চেষ্টা করি। ওকে, এটা কি ছিল? এটা কিসের গ্রাফ ছিল? এটা নন ইউনিফর্ম মোশন। কেন নন ইউনিফর্ম মোশন? দেখবে এখানে ইউনিফর্মলি বাড়ছে কমছে না, কেন? এক সেকেন্ডে কত হলো? 20 না সরি, অ্যারাউন্ড তোমার 17 হবে। 2 সেকেন্ডে 15 হয়ে গেল, 2 করে কমলো, কিন্তু 3 সেকেন্ডে আবার কত হয়ে গেল? 10 হয়ে গেল না? 2 করে তো কমেনি, বুঝতে পেরেছো? তো কমাটা দেখতে লাগবে, কমাটা ইকুয়ালি কমছে না ওটা দেখতে লাগবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ আর একটা জিনিস মনে রাখবে, এই যে লাইনটা আছে, এই লাইনটা উপর থেকে বা নিচের থেকে 45 ডিগ্রিজ হতে লাগবে। এখানে দেখছো উপরেরটা আমাদের 45 ডিগ্রিজ হয়েছে, এটা 45 ডিগ্রিজ হয়েছিল না? যদি আমি এটার সাথে কম্পেয়ার করি, এই ভিতর অ্যাঙ্গেলটা কত হবে? যদি আমি এটাকে জয়েন করে দিই, এটাকে জয়েন করে দিলে 45 ডিগ্রি হবে না? শাশ্বতী, হবে না? হ্যাঁ এটাও 45 ডিগ্রি হবে। হ্যাঁ হ্যাঁ, তো ইউনিফর্ম গ্রাফের জন্য প্যারালাল লাইনের সাথে 45 ডিগ্রি বানাতে লাগবে, মানে এক্স অ্যাক্সিসের সাথে, তাহলে গিয়ে তোমার ওটা ইউনিফর্ম হবে। আর যদি ভাবো 45 ডিগ্রি হয়নি, যেরকম এই কেসটাতে 45 ডিগ্রি হচ্ছে নাকি? এখানে 45 ডিগ্রি, 30 ডিগ্রি মনে হচ্ছে, জানো না? এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান নাকি? সমান তো না, ঠিক আছে? হ্যাঁ তার মানে একটা জিনিস মনে রাখবে, সবসময় স্ট্রেট লাইন হয়ে যায় ইউনিফর্ম গ্রাফ দেখাবে, ওটা না। ইউনিফর্ম দেখানোর জন্য এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি বানাতে লাগবে, আপওয়ার্ড গ্রাফেরও 45 ডিগ্রি বানাতে লাগবে, ডাউনওয়ার্ড গ্রাফেরও 45 ডিগ্রি বানাতে লাগবে। তাহলে যদি ওরকম টাইপের গ্রাফ হয়, তাহলে গিয়ে তোমার ইউনিফর্ম হবে। তো এই যে মাঝখানের এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস এটা কি? এই যে নাম্বার বিটা তো অবভিয়াসলি এখানে বাড়ছে, একবার কমছে, একবার বাড়ছে, আবার কমছে, বাড়ার জিনিসটা আবার সেম না, বাড়ার তেরা করে বাড়ছে। এটার স্ল্যান্টটা দেখো, এটার স্ল্যান্টটা দেখো, আলাদা কিন্তু। তার মানে কি, এটাতে অন্য একটা রেটে বেড়েছে, এটাতে অন্য একটা রেটে বেড়েছে, হ্যাঁ না? এখানে ডাউনওয়ার্ড স্লোপটা দেখবে আলাদা, একটু ইনক্লাইনেশনটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ না? তো এটার রেটটা আর এই পার্টটার মধ্যে যে ডিক্রিজের রেটটা আছে ওটা আলাদা। তো এটা কি? ইটস এ হ্যাঁ স্যার। নন ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশন, ঠিক আছে? এই নাম্বার বির গ্রাফটা কি? নাম্বার বির গ্রাফ ইন্ডিকেটস নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ওকে, ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ ঠিক আছে, নেক্সট হ্যাঁ ক্লাসে স্যার।
তো এটা একটু পড়বে, এটা কেমন এটা প্লট হ্যাঁ, করার স্যার। চেষ্টা করবে, যে এখানে টেবিল গুলো দিয়েছে, এটাকে প্লট করার চেষ্টা করবে ইফ ইউ ক্যান। এখানে টাইম ডিফারেন্স দিয়েছে, অ্যারাইভাল দিয়েছে, ডিপার্চার দিয়েছে, তো এখান থেকে টাইম ডিফারেন্স বার করতে পারবে, হ্যাঁ না? তো ট্রাই করবে এগুলো, আর এটা পড়বে এত অবধি। এই পার্টটা কিন্তু এখান থেকে খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই যে এই 8.4টা ভালো মতো পড়বে, এই পুরো পোর্শনটা। তার মানে এই পেজটা, পেজ নাম্বার 104, 105, 106, এই তিনটা পেজ খুব ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি এই তিনটা পেজ ভালো মতো পড়বে, গ্রাফগুলো নাহলে বুঝতে পারবে। লাইন বাই লাইন পড়ে বোঝার চেষ্টা করবে, এই লাইনটা কি বলেছে, T2 মাইনাস T1 কি বলেছে, BCটা কি মিন করে, বুঝতে পেরেছো? Yes, sir. তো এটা একটু পড়বে, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি আমি, এই চ্যাপ্টারটা যদি না বুঝো, নিজের থেকে পড়ে যদি না বোঝার চেষ্টা করো, নেক্সট চ্যাপ্টার পারবে না, কিন্তু বারবার বলছি আমি, একটা চ্যাপ্টারের জন্য দুটো চ্যাপ্টার লস হয়ে যাবে। তো মাথার মধ্যে একটু ধ্যান রাখো। এই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি আরো সামস টার্মস এক্সট্রা কোশ্চেন্স পড়াবো, তখন টের পেয়ে যাবে, ঠিক আছে? আর আমি দেখি, আমি যদি খান একাডেমিতে এরকম এটা বোঝার জন্য কোনো সুন্দর গ্রাফিক্যাল ডায়াগ্রাম পাই বা ইউটিউবের ভিডিও পাই, আমি পাঠিয়ে দেবো, দেখে নেবে, ঠিক আছে? হবে আজকের জন্য। টেবিল 8.4 আর 8.5 কি পাঠাতে লাগবে করে? ট্রাই করবে, আমি বলছি না পাঠাতে লাগবে, যদি পারো ইটস গুড। 8.3টা দেখো, 8.3 তো করাই আছে, এই যে 8.3টা, এটা তো 8.3টা। হ্যাঁ, হ্যাঁ, স্যার, তুমি একটা কি গ্রাফ পাঠাতে বলেছিলে, এটা কত কত জানি নাম্বারটা, এটা একটু বলো তো। ওটা আগের ক্লাসে এটা আমি পিডিএফ এ পাঠিয়েছি, ওটাই দেখে দেখে ভালো মতো স্কেল দিয়ে ড্র করে প্রপার অ্যাক্সিস নিয়ে সেন্টিমিটার ইউজ করে এটা পাঠাতে লাগবে। ঋষিকেশ আর শাশ্বতী অলরেডি পাঠিয়ে দিয়েছে, তো তুমি একসাথে পাঠিয়ে দেবে, এটাও পাঠাবে ওটাও পাঠাবে, ঠিক আছে? আজকের ক্লাসে যেটা করালাম ওই তিনটাও পাঠাবে, 4টা গ্রাফ আজকের 4টা গ্রাফ, আর ওই দিনের 3টা গ্রাফ। কিন্তু ক্লাসের কপিতে যা লিখেছে সব লিখবে, পাঠাবে শুধু ওই কটা, ঠিক আছে? ক্লাসের কপিতে আরো অনেক জিনিস লেখায় আমি, ওগুলো বাদ দেবে না, ওগুলো লিখবে, কিন্তু ফটো যেখানে পিডিএফটা পাঠাবে শুধু গ্রাফের পিডিএফটা পাঠাবে। তো নবদ্বীপ 7টা গ্রাফ পাঠাবে, শাশ্বতী 4টা গ্রাফ পাঠাবে, ঋষিকেশ 4টা গ্রাফ পাঠাবে, ওকে? Sir, হ্যাঁ বলো। sir, extra questionটা কবে সাবমিট করতে লাগবে? Extra questions গুলি? করা হয়ে গেলে দিয়ে দেবে, আমি চেক করে দিয়ে দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কবে পাঠাতে লাগবে কি আমি তো কোনো ডেডলাইন দেইনি, ওটা যখন পাঠাবে তখন চেক হবে, কিন্তু কথা আছে, এই চ্যাপ্টার আধা শেষ হওয়ার আগে পাঠাবে, এই চ্যাপ্টার অলমোস্ট শেষ হতে চলছে, কিন্তু বারবার বলছি। শাশ্বতী স্যার, আজকে আমার আগের লেসনের কোশ্চেন অ্যান্সার চেক করেছিলেন? আমি চেক করব, কালকে আমি নিয়ে বসবো, আমি সারা সপ্তাহ সময় পাইনি, আমার অফিসের কাজ ছিল, অফিসের কাজ করে তোমার টিউশন করে আমার বহুত সারাদিন বিজি থাকে। আমি কালকে আমার অফিস বন্ধ আছে, আমি কালকে সকাল থেকে তোমাদের খাতা সব একটা একটা করে চেক করবো আর পাঠাতে থাকবো, ঠিক আছে? আর সায়েন্সের অ্যান্সার চেক করতে টাইম লাগে, এটা মনে রাখবে, ম্যাথসটা টাইম কম লাগে, ওকে? শাশ্বতী, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো কালকে তোমরা এক্সারসাইজ যেগুলো ম্যাথসের হোমওয়ার্ক বা ইসের হোমওয়ার্ক দিয়েছো, ওগুলো কালকে চেক করে পেয়ে যাবে, কালকে আমি সকালবেলা বসে চেক করে, ওকে? ওকে স্যার। ঠিক আছে। নবদ্বীপ ম্যাথসের হোমওয়ার্ক গুলো পাঠাবে, ম্যাথসের হোমওয়ার্ক তোমার অনেক পেন্ডিং হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঋষিকেশ, হ্যাঁ স্যার। ম্যাথসের গুলো একটু একটু করে পাঠাও, একটা একটা এক্সারসাইজ করে পাঠাতে থাকো, চেক করে দেবে। And না করলে কিন্তু ভুলটা ধরতে পারবে না, না করলে আমি চেকও করবো না, ভুলটাও বেরোবে না, তারপরে ওই ভুলটা এক্সামে গিয়ে করে আসবে, যাবে মার্কস, ঠিক আছে গাইস? থ্যাংক ইউ। আর আজকে ক্লাস ওয়ার্কটা পাঠিয়ে দেবে একটু পরে, পুরো ক্লাস ওয়ার্কটা লিখে নেবে, আর যেগুলো যেগুলো গ্রাফ আছে ওগুলো লিখে পাঠাবে, ড্র করে ভালো মতো নিটলি ড্র করবে, স্কেল পেন্সিল ইউজ করে, ওকে? ওকে স্যার। তো বাই, গুড নাইট। বাই। বাই, গুড নাইট।
থ্যাংক ইউ স্যার।